আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে। হিয়ারলিশ willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজের নতুন একটা ব্যাচে, নতুন একটি ক্লাসে। আর আজকের আমাদের ক্লাস হচ্ছে A2 র প্রথম ক্লাস। A2 কোর্সের একদম প্রথম ক্লাস আমরা আজকে করতে যাচ্ছি। আমাদের ব্যাচ শুরু হয়েছে এবং আমাদের এই ব্যাচে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের দুইজন আপু, দুজন সম্মানিত আপু আছেন, দুজনে জার্মানি থেকে। একজন হচ্ছেন ইফাত ইভালিন আপু এবং আরেকজন সোনিয়া আক্তার আপু। আপু আপনাদের একটু পরিচয়টা যদি একটু দিতেন। প্রথমত সোনিয়া আক্তার আপুর কাছে আসছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোনিয়া। আমি জার্মানির কলন সিটিতে আছি। আপনি A1 কমপ্লিট করেছেন জার্মানিতে, তাই না আপু? হ্যাঁ, A1 কমপ্লিট করছি। এখন আপনার কাছে আমি একটু আচ্ছা, আমাদের এখানে A2 করার জন্য শুরু আসছেন। করছি। আহ, হ্যাঁ। জি, আর আপনি কবে গিয়েছিলেন জার্মানিতে? আমি জার্মানিতে আসছি ১.৫ বছর হইছে। ১.৫ বছর হয়েছে না? আর ওখানে A1 কোর্সটা করেছেন, তাই না? হ্যাঁ, এখানে A1 কোর্স করছি এবং A2 আমাদের ১ সপ্তাহ হইছে। আমি হ্যাঁ। আরেকটা কোর্স করতেছি A2 আ ১ সপ্তাহ যাবৎ চালু হইছে আমাদের A2 কোর্সটা। আর পাশাপাশি আপনার কাছে A2 কোর্স করব আচ্ছা, এখন। আমি কি একটু জানতে পারি মানে ওখানে কোর্স করার পাশাপাশি কেন মানে আমাদের এখানে কোর্স করতে চাচ্ছেন আপনি? ওইটা কি আপনার কারণ ভাষার এখানে কারণে? যেমন কি ওখানে ডয়েচে পড়ে আপনাকে। হ্যাঁ, জার্মান ল্যাঙ্গুয়েজে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজটা হ্যাঁ। শেখানো হয়। তো ওই ক্ষেত্রে দেখা যায় কি অনেক গ্রামার টপিক আমাদের বুঝা হয় না অ্যাকচুয়ালি। আমাদের মাতৃভাষায় যেভাবে আমরা কোনো কিছু একটা সহজে বুঝতে পারি, আয়ত্ত করতে পারি, সেটা অনেক সময় কি আপনাকে যদি একটা ভিনদেশী ভাষা দিয়ে আপনাকে যখন বুঝানো হবে, ওই গ্রামারগুলো তখন আপনার মাথায় ঢুকবে না। হ্যাঁ, আপনি পড়বেন, বুঝবেন, বাট গ্রামারগুলো অ্যাকচুয়ালি ধরতে কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে। তাই না? আমি যতটুকু অনুমান করতে হ্যাঁ, পারছি হ্যাঁ, আপনারা সেইজন্যই বাংলা আপনার ভাষাভাষী বুঝার জন্য একমাত্র আমাদের সাথে জয়েন করা। হ্যাঁ, হ্যাঁ, তাই। ওকে, থ্যাংক ইউ আপু। তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। স্টে উইথ আস। আপনাদেরকে ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আমাদের A1 A2 যতগুলো গ্রামার আছে অথবা আমাদের A1 এ যদি কোনো ল্যাকিংস থাকে সেটাও আমরা কমপ্লিট করার চেষ্টা করব A2 তে এসে। আর A2 তে গ্রামার তেমন একটা বেশি না, যদিও মানে বলতে গেলে বেশি না আবার বেশিও। যদি সাপোজ মনে করেন আমি B1 এর গ্রামার কিছু টানি A2 তে, হ্যাঁ? তাহলে দেখা যাবে অনেকগুলো গ্রামার হয়ে যাবে। কারণ A2 এর সাথে B1 একটা সম্পর্ক আছে। B1 এ A2 তে আপনি যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো মেক করা শিখবেন, ওই কমপ্লেক্স সেন্টেন্স গুলো সেম টু সেম আপনি B1 এ গিয়ে পাবেন। অর্থাৎ প্রায় 50-60% গ্রামার আপনি B2 এর সাথে মিল আছে। সো কেউ যদি চায় B2 গ্রামার B1 এর গ্রামার চাইলে A2 তে একদম পড়ে শেষ করতে পারে। আবার কেউ যদি চায় B1 এর জন্য রেখে দিতে পারে, A2 তে শেষ করলে তাহলে A2 তেমন একটা গ্রামার থাকে না, হ্যাঁ? বেশি তেমন একটা টপিক নাই। অল্প কয়েকটা টপিক এবং কিছু ছোটখাটো গ্রামার। আর সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস। A2 তে অ্যাকচুয়ালি অনেকেই ভুল করে থাকে। যেমন A1 এর ক্ষেত্রে গ্রামার থাকে অনেকগুলো, হ্যাঁ? সবচেয়ে কিন্তু কঠিন হচ্ছে A1 এর গ্রামার। কারণ একদম বেসিক লেভেলে যে গ্রামারগুলো থাকে। সো ওই বেসমেন্টটা যাদের স্ট্রং হয়, পরবর্তীতে তারা গিয়ে শক্ত হতে পারে। পরবর্তীতে তাদের ভাষার দক্ষতাটা কি আরো বাড়তি হয়, আরো বেড়ে যায় তখন। সো আমাদের ক্ষেত্রে যেটা করতে হবে, A2 তে আমরা নরমালি আমাদের যে সিলেবাস, হ্যাঁ? আমাদের বিভিন্ন বই আছে, বইয়ের সিলেবাস অনুযায়ী আমরা কি A2 টা আগানোর চেষ্টা করব। ঠিক আছে? সো আমরা যদি A2 টা ওই অনুযায়ী আগাই তাহলে আমাদের তেমন একটা গ্রামার নেই। আমাদের সবচেয়ে বেশি যেটা করতে হবে প্র্যাকটিস। প্র্যাকটিস বলতে আমাদের লেজেন, হইরেন, শ্রাইবেন, এক্সপ্রেশন। এই ২ টার মধ্যে সবচেয়ে বেশি আমাদের জোর দিতে হবে হইরেন এবং এক্সপ্রেশন। লেজেনটা আপনি যদি ভোকাবুলারি শিখেন পর্যাপ্ত পরিমাণ তাহলে পেরে যাবেন। শ্রাইবেনটা আপনি A1 এর মতোই অনেকটা, জাস্ট একটু বাড়িয়ে লিখে আরকি। আর কিছুই না, একটু জাস্ট কমপ্লেক্স সেন্টেন্স কয়েকটা মেক করা। এতটুকুই আপনার A2 তে করা লাগে। কিন্তু যে জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের A2 র জন্য প্রয়োজন সেটা হচ্ছে এক্সপ্রেশন বা স্পিকিংটা আর একটা হইরেন, হ্যাঁ? হইরেনটা একটু আমাদের A2 তে অনেকের জন্য টাফ হয়ে যায় এসে। তো এই ২ টা যদি আমরা একটু বেশি প্র্যাকটিস করি A2 তে এসে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের B1 এর জার্নিটা একদম ইজি হয়ে যাবে তখন। হ্যাঁ? B1 ইজিলি আপনারা তখন পার করতে পারবেন। আচ্ছা, আমি তাহলে আরেকজন ইফাত ইবালিন আপুর কাছে যাচ্ছি। আপু আপনার একটু পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম। আমার নাম মিম। আমি জার্মানির ট্রিয়ার শহর থেকে বলছি। আচ্ছা, আপু কি A1 কি ওখানেই করেছেন জার্মানিতে?
জি ভাইয়া, আমি A1 এখানে করেছি। আচ্ছা, আপনি পরীক্ষা দিয়েছেন কি বুয়েট থেকে ওখানে? না, আমি এখনো এক্সাম দিইনি। আমি A1 এক্সাম দিব না, একদম B1 অথবা B2 এক্সাম দিব। আচ্ছা আচ্ছা, একদম B1 B2 ডিরেক্ট দিবেন, যেহেতু হাউস বিল্ডিং করার ইচ্ছা আছে আপনার ওখানেই। জি জি। আচ্ছা আচ্ছা, আমরা ইনশাল্লাহ সময় করে তাহলে হাউস বিল্ডিং সম্পর্কে জানতে পারবো, কারণ আমাদের অনেক ইউটিউব চ্যানেলে অনেক মেম্বার আছে যারা দেখে আমাদের এই ভিডিওগুলো। পরবর্তীতে অনেকে আমাকে খুব জিজ্ঞেস করে, ভাই হাউস বিল্ডিং সম্পর্কে একটা কিছু বলেন, হাউস বিল্ডিং সম্পর্কে কিভাবে কি করা যায় না করা যায়। তো যেহেতু আপনারা ওখানে আছেন সরাসরি, হ্যাঁ, আপনাদেরকেও যুক্ত করতে পারবো, আমাদেরও আরো দুই একজন আছেন, আমরা সরাসরি ওনাদেরকে যুক্ত করবো, আমাদের যুক্ত করে আমরা আলাদাভাবে কথা বলতে পারি এই সম্পর্কে, হ্যাঁ, হাউস বিল্ডিং কিভাবে করা যায়, কিভাবে একটা হাউস বিল্ডিং অ্যাকচুয়ালি পাওয়া পসিবল, এটা কি আদৌ পসিবিলিটিস কেমন থাকে ওইটার, হ্যাঁ। সো ওইটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা টপিক কোনো একদিন কথা বলবো। সো আজকে আমরা যেটা নিয়ে মূলত আমরা পড়ার জন্য আসছি, যেটা দিয়ে আমাদের A2 যে জার্নিটা, যে কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে জার্মান কানেক্টরেন্স, বা এটাকে কি বলে, কানেক্টরস। নর্মালি ইংরেজির ক্ষেত্রে আমরা প্রথমত চিন্তা করব যে দুইটা সেন্টেন্সকে, অর্থাৎ সিম্পল দুইটা সেন্টেন্সকে, হ্যাঁ, সিম্পল দুইটা সেন্টেন্সকে যখন আমরা কি করতে যাই, একসাথে করতে যাই, তখন আমরা কি ইউজ করি, কানেক্টর ইউজ করি, তাই না? যেমন আমি ভাত খাই এবং টিভি দেখি, এই যে আমি ভাত খাই এবং টিভি দেখি, এবং একটা কি, কানেক্টরস, এবং একটা কি, কানেক্টরস, মানে কি, সংযোগ করা, অর্থাৎ দুইটা বাক্যকে যে সংযোগ করে তাকে কি বলে, কানেক্টরস। আচ্ছা, সো আমরা প্রথমত কানেক্টরস দেখব, তারপরে দুই একটা প্র্যাকটিস করবো, এক্সাম্পল দেখবো, তারপর আমরা বইয়ে গিয়ে আমরা বই থেকে প্র্যাকটিস করবো যে আমরা কানেক্টরটা, এটা একদম ইজি একটা টপিক। এই টপিকটা দ্যাটস আমি একদম শুরুতেই পড়াচ্ছি, যে যাতে করে আপনাদের ধাপে ধাপে আমরা আগাবো, কারণ সহজ থেকে কঠিনের দিকে যাবো। যদি কঠিন দিয়ে শুরু করি তাহলে সব মাথার উপর দিয়ে যাবে, একদম কিছুই বুঝবেন না, হ্যাঁ। তো আপনারা A1 লেভেলে যা পড়ে এসেছেন ওই গ্রামারের মধ্যেই থাকবে, বাট জাস্ট আমরা দুইটা সেন্টেন্সকে আজকে কি একসাথে করে করে কি শেখার চেষ্টা করব। সো লস গেটস। সো প্রথমত আমরা দেখব জার্মান কানেক্টর কয় ধরনের। নর্মালি জার্মান ল্যাঙ্গুয়েজে কানেক্টর দুই ধরনের। একটা হচ্ছে কানেক্টর পজিশন নুল বা জিরো, যেটাকে আমরা রয়েছে কি বলি, নুল, কানেক্টর পজিশন নুল। আরেকটা হচ্ছে কানেক্টর পজিশন ওয়ান। আচ্ছা, পজিশন জিনিসটা কি? পজিশন অ্যাকচুয়ালি যদি আমি বলি, একটা হচ্ছে একটা সেন্টেন্সের কি পজিশন বুঝে। যেমন আমরা নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে কি শিখেছি, সাবজেক্ট প্রথম পজিশনে, সেকেন্ড পজিশনে ভার্ব, থার্ড পজিশনে কি, অবজেক্ট। সো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলো কি এক একটা পজিশন না, একটা সেন্টেন্সের কি এক একটা পজিশন না, যে এই পজিশনে এটা বসছে, ওই পজিশনে ওইটা বসছে, এভাবেই তো, তাই না? আপনি একটু রেসপন্স করবেন আমার সাথে সাথে, যাতে করে পরবর্তী কেউ যদি দেখে যেন বুঝতে পারে, হ্যাঁ, আপনি একটু রেসপন্সে থাকবেন সবসময়। ওকে, তাহলে খেয়াল করুন, পজিশন নুল এবং পজিশন আইনস, এই দুটি আমরা নর্মালি আজকে দেখব। কি, কানেক্টর পজিশন ওয়ান এবং পজিশন নুল, এই দুইটা। তো পজিশন নুল বলতে অর্থাৎ একটা সেন্টেন্সে যে পজিশনে এই কানেক্টর গুলো ইউজ হলে তার পরবর্তীতে কি আবার সাবজেক্ট, তারপরে গিয়ে ভার্ব বসবে, কারণ নুলের পরে কি আইনস, তাই না? শূন্যর পরে কি এক, তারপরে দুই, এভাবেই তো। তো ভার্ব কোন পজিশনে জার্মানির ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলেন তো, ভার্ব কোন পজিশনে থাকে? সেকেন্ড পজিশন। হ্যাঁ, ইমার, সেকেন্ড ইমার, পজিশন। ইমার পজিশন সুবাই, ইমার সবসময় সবসময় কি ভার্বটা কি সেকেন্ড পজিশনে, সেটা মোডাল ভার্ব বলে সেকেন্ড পজিশনে, আবার যদি মেইন ভার্ব থাকে সেটা কি সেকেন্ড পজিশনে, ঠিক আছে? তো ভার্বটা ইমার বা সবসময় কি সেকেন্ড পজিশনে, নর্মাল সেন্টেন্স বা আউসজাগেসাটস যেটাকে আমরা বলি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। তো কিন্তু এই যে কানেক্টরগুলো আছে, এই কানেক্টরগুলো যখন ইউজ হয়, এগুলো কি হয়, এই কানেক্টরগুলো যখন ইউজ হয় তখন এটার পরে গিয়ে আবার সাবজেক্ট বা অবজেক্ট যে কোনো একটা বসে, তারপরে একটা সেকেন্ড পজিশনে গিয়ে ভার্ব বসে। আমরা দেখব, আমরা আপাতত একটু জিনিসগুলো দেখিনি কি কি আমাদের কানেক্টরগুলো আছে। যেমন আমি এখানে কিছু কানেক্টর রেখে রেখেছি, zum Beispiel, ফর এক্সাম্পল aber, und, oder, usw ইত্যাদি। আমরা পরবর্তীতে সবগুলো অর্থ সহ দেখবো, জাস্ট আমরা একটু zum Beispiel বা এক্সাম্পল গুলো দেখি। কানেক্টর পজিশন আইনস, কানেক্টর পজিশন ওয়ান, হ্যাঁ। zum Beispiel বা ফর এক্সাম্পল deshalb, মানে এটাকে আমরা ইংরেজিতে দ্যাটস ওয়াই একটা কথা বলি, হ্যাঁ, দ্যাটস ওয়াই এটা হয়েছে ওইটা হয়েছে, এভাবে। trotzdem মানে তা সত্ত্বেও, sonst মানে হচ্ছে অন্যথায় বা আদারওয়াইজ, হ্যাঁ, ওয়েসবে। ওকে, এই জিনিসগুলো আমরা জাস্ট দেখেছি। আমরা এখন নুল পজিশনে কোন কোন কানেক্টর ইউজ হচ্ছে এবং আইনস বা পজিশন ওয়ানে কোন কোন কানেক্টর ইউজ হচ্ছে সেগুলো আমরা কি দেখার চেষ্টা করব। আচ্ছা, আমাদের সাথে আরেকজন আপু আছেন, মেবি শাইলা আপু আছেন কিনা? আপু জয়েন হয়েছে, আমি খেয়াল করিনি।
আপু মনে হয় বাংলাদেশ থেকে বলছেন। আচ্ছা, খেয়াল করেন কানেক্টরের পজিশন নুল। কানেক্টরের পজিশন নুল। আমরা এখন কি শিখবো? কানেক্টরের পজিশন নুল, অর্থাৎ যে কানেক্টর শূন্য পজিশনে ব্যবহার হয়। হ্যাঁ, যে কানেক্টর শূন্য পজিশনে ব্যবহার হয় সেগুলো কি কানেক্টর পজিশন নুল বলা হয়। তাহলে এগুলো কোনগুলো? এবং শর্টকাট একটা কিওয়ার্ড হচ্ছে আ দু সো। কি বলে বলেন তো? বিদার হলেন বিটে কি বলবো এটাকে আমরা? আ দু সো। শর্টকাট, এটা কি শর্টকাট কিওয়ার্ড? আদুসো। এটাকে কি বলে? আদুসো। হ্যাঁ, আদুসো। এই কানেক্টর গুলোকে বলে পজিশন নুল বা শূন্য পজিশন, অর্থাৎ যেই কানেক্টর গুলো ইউজ হওয়ার পর পরপরে কি ভার্ব বসে না, অর্থাৎ তারপরে সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো একটা বসবে, তারপরে সেকেন্ড পজিশনে গিয়ে কি ভার্বটা বসবে। ঠিক আছে? তাহলে আদুসোতে কি কি? আতে আবার। আতে কি? আবার। আবার অর্থ বাট ইংরেজির ক্ষেত্রে, আর বাংলাতে এটাকে বলে কি কিন্তু। ডি বা ডে যেটাকে আমরা বলি রয়েছে, ডে কে বল ডেতে দেন। এটা কি দেন? ডে এ এন এন দেন। দেন অর্থ হচ্ছে বিকজ বা কারণ। বিকজ বা কারণ। বিকজ একটা কানেক্টর না? যেমন আমার এটা হয়েছে কারণ আমি অসুস্থ ছিলাম। আমি অফিসে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। এই যে কারণ বলছি, কারণ দিয়ে কি আমি সেন্টেন্স দুটো একসাথে করছি না? এই জন্য এটাকে বলছি কি কানেক্টর। তাহলে ডেতে দেন, দেন অর্থ বিকজ বা কারণ। তারপর দেখেন উতে কি উন্ট। উন্ট মানে হচ্ছে ইংরেজির ক্ষেত্রে অ্যান্ড এর সাথে আমরা তুলনা করতে পারি, এটার অর্থ কি এবং। হ্যাঁ, এটা একদম সহজ। এস এসতে হচ্ছে জন্ডার্ন। এসতে কি জন্ডার্ন। জন্ডার্ন মানে হচ্ছে রেদার, ইংরেজিতে বলি না বরং। সাপোজ তুমি এটা না করে বরং ওইটা করলে ভালো হয়, এই যে বরং। হ্যাঁ, বরং এর ক্ষেত্রে আমরা নরমালি কি এই যে জন্ডার বা ইংরেজির ক্ষেত্রে রেদার বলে এটাকে, আমরা এই জন্ডারটা কানেক্টরটাকে ইউজ করতে পারি, আর এটা কি পজিশন নুল। তারপর দেখেন ওতে হচ্ছে ওরা। ওতে কি ওরা। ওটার অর্থ অর, বা আমরা বাংলাতে বলি কি অথবা। বাংলাতে কি বলি অথবা। আচ্ছা, আমরা আবার এট এ গ্ল্যান্স একটু দেখার চেষ্টা করি। আদুসো। আদুসো। তাহলে পজিশন নুল কানেক্টর কয়টা? 5টা। কি 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 এক কিওয়ার্ডে যদি বলতে বলি তাহলে কিভাবে বলবেন? আদুসো। ইয়া genau আদুসো। মানে কেউ যদি বলে পজিশন নুল কানেক্টর গুলো বলো, তখন বলবেন আদুসো। ব্যাস, শর্টকাট আপনি কিওয়ার্ড বলে দিবেন আদুসো। তাহলে আতে আবার, দেতে দেন, উতে উন্ট, এসতে জন্ডার্ন, ওতে ওরার। অলরেডি আমরা এগুলো কি এক্সাম্পল বাংলা এবং ইংলিশ দুটোটাই মিনিং দেখেছি। চলেন আমরা এগুলো দিয়ে একটু প্র্যাকটিস করি এবারে সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়। zum Beispiel, ফর এক্সাম্পল আমরা প্রত্যেকটা দিয়ে দেখব। আমরা প্রথমে দেখব আবার বা কিন্তু। হ্যাঁ, যেমন খেয়াল করেন Ich möchte am Samstag Urlaub machen. এটার অর্থ কি বলেন তো? আপনারা মোডাল ভার্ব পড়েছেন না A1 এ? জি ভাইয়া, এটা মানে হচ্ছে আমি শনিবারে ছুটি কাটাবো। চাই möchten থেকে, হ্যাঁ, would like to, I would like to আমরা বলি না? আমি চাই আমি চাই শনিবারে ছুটি। আমি শনিবারে ছুটি চাই। ছুটি কাটাতে, এই যে machen বা ছুটি করতে। হ্যাঁ, genau, exactly. machen, ছুটি এখানে ভার্ব কাটাতে আছে। চাই। তাহলে ich möchte am Samstag Urlaub machen. আমি শনিবারে ছুটি কাটাতে চাই বা ভ্যাকেশন কাটাতে চাই। আবার কিন্তু ich habe keine Zeit. আমার কোনো সময় নেই। আবার আমার সময় নেই। হ্যাঁ, ich habe keine Zeit. আমার সময় নেই। এই যে আবার, হ্যাঁ, আমার সময় নেই। হ্যাঁ, আবারটা কি তাহলে এখানে একটা কি হিসেবে ব্যবহার হয়েছে? এটা কানেক্টর, তাই না? একটা কানেক্টর হিসেবে ব্যবহার হয়েছে না? এই যে দুইটা সেন্টেন্স কি করেছে? একসাথে করেছে আবার এটা, তাই না? আমি শনিবারে ছুটি কাটাতে চাই কিন্তু আমার সময় নেই। এই যে কিন্তু আমার সময় নেই বলে যখন আমি একটা সেন্টেন্সটাকে একসাথে করলাম, তখন এটা হয়ে গেল কি আমার কানেক্টর। ঠিক আছে? এবারে খেয়াল করুন আমাদের নুল পজিশন কেন এটা। এই দেখেন আবার এরপরে কি আছে? ইশটা কি? এই ইশটা কি? ইশটা সাবজেক্ট। সাবজেক্ট। তারপরে কি হবে? হাবেটা কি? হাবেন থেকে হাবেটা হয়েছে, এটা কি? ভার্ব। ভার্ব। তাহলে খেয়াল করুন এটাকে আমরা যদি
কনজুগেট ভার্ব। হ্যাঁ, ভার্ব কনজুগেট হয়েছে। তাহলে আবার এটা হচ্ছে আমাদের নুল পজিশন, তাই না? আবারটা কি খেয়াল করুন, নুল পজিশন। আবারটা হচ্ছে আমাদের নুল পজিশন, ইসটা হচ্ছে কি আমাদের পজিশন 1, ভার্বটা আমাদের কি পজিশন 2। এবারে খেয়াল করুন তো মিলেছে কিনা আমাদের কানেক্টর নিয়ম অনুযায়ী, যে এগুলোকে পজিশন নুল পজিশন কেন বলছে, কারণ এই কানেক্টরগুলোর পরে ভার্ব সাবজেক্ট অথবা অবজেক্ট বসে তারপরে সেকেন্ড পজিশনে গিয়ে আপনার একটা ভার্ব বসবে। অর্থাৎ ভার্বটা চাইলে আপনি এই যে ইসের আগে আনতে পারবেন না, আবার হাবে ইস কাইনে সাইড এটা বলতে পারবেন না, কারণ এটা নিয়ম অনুযায়ী এটা কি পজিশন নুল। তাহলে খেয়াল করুন তো, যদি আমি আবারের পর যখন ভার্বটা ইউজ করব তখন আমার পজিশন কি হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে না? পজিশন কি হয়ে যাবে 1। আর নরমাল একটা সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভার্ব কি কখনো পজিশন 1 এ বসে? অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে না, ভার্ব বসবে কি সেকেন্ড পজিশনে, তাই এটা চলে যাবে সেকেন্ড পজিশনে। ঠিক আছে, চলেন আমাদের পরবর্তী আরেকটা एग्जांपल আমরা দেখি। দেন, দেন অর্থ আমরা কি দেখেছি, অর্থটা দেনের অর্থ কি দেখেছিলাম আমরা, বিকজ বা কারণ, তাই না? এবার খেয়াল করুন, ich habe gestern zur Schule nicht gegangen, আপনারা কি পার্টিসিপ সোয়াই পড়েছেন বা পেয়ারফেক্ট যেটাকে বলা হয়, এটা কি পড়েছেন A1 সিলেবাসে? পড়েছি। ওকে, পড়েছি, তাহলে হ্যাঁ। পারার কথা আপনারা, পড়ছি। হ্যাঁ তাহলে পারবেন আপনারা। তাহলে খেয়াল করুন, এখানে ich habe হবে না, অ্যাকচুয়ালি gegangen যেহেতু bin। এবারে খেয়াল করুন, ich bin gestern zur Schule nicht gegangen, এটার অর্থটা কি? Kann jemand mir sagen bitte? আমি গতকাল স্কুলে যাইনি। Ich bin gestern zur Schule nicht gegangen, আমি গতকাল স্কুলে যাইনি। ঠিক আছে, যাইনি, হ্যাঁ যেতে পারিনি বা যাইনি। যেতে পারিনি বলতে যখন বলবো তখন আমরা একটু পারা যে একটা মডেল ভার্ব আছে খইনেন, ওটা চলে আসবে। এমনি যাইনি তখন আমরা নরমালি এটা বলতে পারি। দেন কারণ ich war krank, অর্থ কি? আমি অসুস্থ ছিলাম। আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম। ich war krank, আমি অসুস্থ ছিলাম। এবারে খেয়াল করুন, ভাইয়া এখানে হচ্ছে আমরা ভাইলও তো অ্যাড করতে হবে, ভাইল ইজ হ্যাঁ ভাইল অ্যাড করতে পারি, কিন্তু ভাইল তো আপনার কানেক্টর না, ভাইল হচ্ছে নেবেনজার্স, তাই না? বলেন তো। হ্যাঁ, ভাইল হচ্ছে নেবেনজার্স। তো আমরা শিখতেছি আজকে কানেক্টরস। হ্যাঁ, আমরা আস্তে আস্তে যাবো। এই যে আমরা শূন্য একদম দেখেন, আমরা একদম সহজ থেকে শুরু করেছি জিনিসটা। আমি চাইলে নেবেনজার্স আগে দিয়ে পড়াইতে পারতাম আপনাদের, কিন্তু পরবর্তীতে নেবেনজার্স আগে দিয়ে যদি পড়াই A1 এর স্টুডেন্ট A2 এর স্টুডেন্টদেরকে, একদম প্রথমত যারা A2 করা শুরু করে ওদেরকে যদি নেবেনজার্স পড়াই না, যে ভার্বটা একদম সবার শেষে চলে যাচ্ছে, তখন দেখবেন এলোমেলো করে ফেলবে একদম পুরো। কারণ শিখে আসছে সে কি নরমাল সুন্দর একটা সেন্টেন্স, সেকেন্ড পজিশনে ভার্ব, তারপরে গিয়ে অবজেক্ট বসতেছে। ও যখন দেখবে কি রে, যখন নেবেনজার্স ইউজ হচ্ছে তখন ভার্ব চলে যাচ্ছে সবার শেষে, এবারে তো সে ঘুরপাক মানে গোলমাল হয়ে যাবে তার, তাই না? তো ওই জন্য আমি শুরু থেকে একদম সহজ একটা টপিক নিয়েছি আপনাদের জন্য, যাতে করে আমরা আস্তে আস্তে কি এই কানেক্টরগুলোর সাথে নেবেনজার্সগুলোকে একটা উল্টা শিট বা একটা ডিফারেন্টকে আমরা দেখাতে পারি, যে এটা এই জন্য ডিফারেন্ট, এটা এই জন্য ডিফারেন্ট। হ্যাঁ, এগুলো নরমালি কানেক্টর হিসেবে ইউজ হয়, ওগুলো একদম এক টাইপের কানেক্টর বলা যায়, তবে ওগুলোকে নেবেনজার্স মানে কি, নেবেনজার্স শব্দের অর্থ হচ্ছে কি সহযোগী কি সেন্টেন্স, অর্থাৎ একটা হাউপজার্স অর্থাৎ মেইন সেন্টেন্সকে যখন আরেকটা সেন্টেন্স কি একসাথে করে সহযোগিতা করে তখন তাকে কি বলে, নেবেনজার্স বলে। হ্যাঁ, আমরা দেখবো ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আস্তে আস্তে টপিকগুলো আমরা দেখবো। তাহলে খেয়াল করুন, এখানে দেন যেটা আসছে, হ্যাঁ দেনটা এখানে কি কানেক্টর, দেনের পরে কি ইসটা কি সাবজেক্ট, পজিশন আইনস, ভার্ব হচ্ছে কি এটা কি ভার্বটা কি পজিশন সোয়াই। তাহলে আমার আবার নিয়ম মিলে গেল, 0 বা নুল পজিশনে আছে দেন কানেক্টর, নাম্বার আইনস বা 1 নম্বর পজিশনে ইস আছে সাবজেক্ট, সেকেন্ড পজিশনে ভার্ব বা আমার কি ভার্বটা আছে, তারপর থার্ড পজিশনে গিয়ে আমার অবজেক্টটা বাকি এক্সট্রা যা থাকে সেটা বসিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা কি দেনটাও দেখলাম। ওকে, পরবর্তী আমরা আরেকটা কানেক্টর দেখি, সেটা হচ্ছে উন্ড। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবেন, আবার দেন এগুলোর ক্ষেত্রে যখন প্রথম সেন্টেন্সটা শেষ হচ্ছে একটা করে কমা বসছে না, এই জায়গাগুলো একটু খেয়াল করবেন, একটা করে কি কমা বসছে। নরমালি ওরা যেভাবে সেন্টেন্সগুলো মেক করে কমা বসায়, জার্মানির নিয়ম, ল্যাঙ্গুয়েজ নিয়ম অনুযায়ী এভাবে ওরা লিখে আর কি। হ্যাঁ, আমরা বইতেও দেখবো এই জিনিসগুলো, এই কমার দিকে একটু খেয়াল রাখবেন। তারপরে খেয়াল করুন উন্ড মানে কি এবং বা এন্ড। যেমন ফর এক্সাম্পল বা zum Beispiel বলতে পারি আমরা ich liebe Kuchen, আমি কেক পছন্দ করি। কি পছন্দ করি? কেক। und এবং ich esse sehr gerne Schokolade, ich esse sehr gerne Schokolade, ich liebe Kuchen, আমি কেক পছন্দ করি এবং আমি চকলেট খাইতেও কি অনেক পছন্দ করি, sehr gerne অনেক পছন্দ করি। হ্যাঁ,
এই দুইটা জিনিস যখন বলছে, মানে দুইটা জিনিস যে আমি ভাত খাই এবং সাথে টিভিও দেখি, আমি ভাত খাই এবং কি টিভিও দেখি, এই জিনিসটা যখন আমরা একসাথে করছি তখন আমরা কি লাগাচ্ছি মাঝখানে কানেক্টর উন্ট বা এন্ডটা ব্যবহার করছি। কিন্তু এটার ক্ষেত্রে কোনো নর্মালি কমা বসে না, কারণ এই কানেক্টরগুলো নর্মালি দুইটা সেন্টেন্সের মাঝখানে বসে দুইটা সেন্টেন্সকে কি একটা করে ফেলে অনেক সময়। খেয়াল করবেন অনেক সময় আমরা বলি না আমি ভাত খাই এবং টিভি দেখি, আমি ভাত খাই এবং আমি টিভি দেখি, এই আমিটা আমি দুইবার ইউজ করলাম না, তখন কয়বার ইউজ করলাম আমি? একবার, তাই না? এই আমি শব্দটা আমি একবার ইউজ করেছি, কারণ আমি মাঝখানে কি লাগিয়েছি? উন কানেক্টরটা। এই উন দ্বারা যখন কোনো সেন্টেন্স ইউজ করবেন তখন খেয়াল করবেন এই যে প্রথমে আপনি যে সাবজেক্টটা ইউজ করেছেন না, সেটা আবার সেকেন্ড বারে ইউজ করা লাগে না, কারণ ওইটা দ্বারাই কি আপনার কি প্রথম সাবজেক্টের দিকে ইঙ্গিত করে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী আরেকটা আমাদের ইয়েতে যাই, সেটা হচ্ছে কি জন্ডার্ন। কানেক্টরটার নাম কি? জন্ডার্ন। জন্ডার্ন শব্দের অর্থ হচ্ছে বরং বা রেদার। আমরা বলি না তোমার এটা করা উচিত না, বরং ওইটা করো। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি zum Beispiel du sollst nicht spielen, du sollst nicht spielen, অর্থাৎ তোমার খেলা করা উচিত না, তোমার খেলা করা কি উচিত না। sondern বরং du sollst studieren, মানে কি বরং তোমার পড়াশোনা করা উচিত। ইয়া genau, বরং তোমার পড়াশোনা করা উচিত। এই যে বরং দিয়ে আমরা একটা সেন্টেন্স একসাথে করেছি, এটাকে কি বলছে? কানেক্টর, এবং এটার পজিশনটা কি? নুল। সবসময় খেয়াল রাখবেন। আদুসো, আদুসো মানে হচ্ছে নুল পজিশন। ওকে, তারপর দেখেন ওডা। ওডা মানে হচ্ছে এবং, ওডা মানে কি? এবং। zum Beispiel ich bin am Freitag zu Hause, আমি শুক্রবারে কি? আমি শুক্রবারে বাসায় থাকি। ওরা অথবা ich bin draußen, আমি কি? বাহিরে যাই। draußen মানে হচ্ছে বাহিরে আর কি। হ্যাঁ, বাহিরে থাকি। আমি শুক্রবারে বাসায় থাকি অথবা বাহিরে থাকি। মানে যে কোনো একটা অথবা দিয়ে আমরা নরমালি বলি না, অল্টারনেটিভ হিসেবে অনেক সময় ইউজ করি। আমি হয় বাসায় থাকি নাহলে বাইরে। এটা কি অল্টারনেটিভ না বা বিকল্প না একটা জিনিসের? হয় আমি এই কাজ করি নাহলে ওই কাজ করব। এই যে অথবা দিয়ে যখন আমরা সেন্টেন্স কানেক্ট করছি, এটাকে কি বলে? ওরা। এটা কি করে রয়েছে? ওরা। তাহলে আমরা খেয়াল করেন 5টা কানেক্টর, নুল পজিশনে কানেক্টর শিখেছি। এগুলো কি কি? আদু, সো, আবার, দেন, উন, জন্ডার্ন, ওরা। ঠিক আছে, এই যে ইংলিশ অর্থগুলো আমি পিডিএফ গুলো আপনাদেরকে দিয়ে দেবো ক্লাসের পরে, চাইলে পিডিএফ দেখে দেখে কি আপনারা নোট খাতা বানাবেন দুইটা, একটা বানাবেন ভোকাবুলারির জন্য আর একটা বানাবেন গ্রামার লেখার জন্য। ঠিক আছে, সেখানে এই গ্রামারগুলো আপনারা চাইলে সুন্দর করে ইয়ে করবেন, সবসময় লেখার চেষ্টা করবেন, লিখে লিখে পড়ার চেষ্টা করবেন, তাহলে মাথায় সবচেয়ে বেশি থাকবে জিনিসগুলো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা লিখে ফেলবেন, নোট করে ফেলবেন, খাতার মধ্যে নোট ডাউন করে ফেলবেন। ওকে, চলেন এবারে আমাদের আরেকটা টপিক হচ্ছে কানেক্টর পজিশন 1। কি পড়বো আজকে আমরা এখন? কানেক্টর পজিশন 1। এতক্ষণ আমরা কি পড়েছি? কানেক্টর পজিশন নুল বা শূন্য। হ্যাঁ, আর এখন পড়বো আমরা কানেক্টর পজিশন 1, অর্থাৎ যে কানেক্টরের পরে পরপরই কি ভার্ব বসবে, যে কানেক্টরের ইউজ হওয়ার পরপরই কি বসবে? ভার্ব বসবে। ওকে, আমরা কানেক্টর কি কি ওগুলো একটু দেখি। প্রথমটা হচ্ছে দেশাল, ডেসভেগেন, দারুন। এই দেশাল, ডেসভেগেন, দারুন শব্দ তিনটার মিনিং সেম, জাস্ট একটু দেখেন শব্দগুলো একটু গঠিত হয়েছে ভিন্নভাবে, বা এগুলোর অর্থ একই। অর্থ হচ্ছে দ্যাটস ওয়াই, মানে সেই কারণে, সেই জন্যে। যেমন আমরা বলতে পারি আমি স্কুলে যাইনি, আমি অফিসে যাব না, কারণ সেই জন্য আমি সাপোজ মনে করেন আমরা কি বলতে পারি যে আমি অসুস্থ, সেই জন্য আমি কি অফিসে যাব না। ঠিক আছে, আমার টাকা নেই, সেই জন্য আমি গাড়ি কিনবো না। এই যে সেই জন্য, সেই কারণে, অর্থাৎ যখন দেশাল, ডেসভেগেন, অ্যাকচুয়ালি এই দেশাল এবং ট্রটসডেম, এই দুইটা নিয়ে আমরা আলাদা একটা টপিক, এই দুইটা নিয়ে একটা ক্লাস করা লাগবে, এই দুইটাই আলাদা একটা টপিক। হ্যাঁ, এই দুইটা অ্যাকচুয়ালি দুইটা আলাদা একটা টপিক আছে, অর্থাৎ দেশাল এবং ট্রটসডেম এই জিনিসটা বুঝা। হ্যাঁ, অনেকেই অ্যাকচুয়ালি এলোমেলো করে ফেলে সেন্টেন্সগুলো মেকের সময়। তো এই জিনিসগুলো আমরা বুঝবো, আপাতত আমরা কানেক্টর হিসেবে এগুলো ব্যবহার করি, পরবর্তীতে আমরা সেন্টেন্সে আরো মিনিং বুঝে তারপরে বোঝার চেষ্টা করবো জিনিসগুলা। ঠিক আছে, তাহলে খেয়াল করুন deshalb, deswegen, darum, এই তিনটে শব্দের অর্থ একটা, সেটা কি? দ্যাটস ওয়াই বা সেই কারণে বা সেই জন্য আমরা বলতে পারি বাংলাতে। তারপর দেখেন trotzdem, এটা কি? trotzdem, এটাকে ইংলিশে বলে নেভারথলেস, মানে কি? তা সত্ত্বেও। আমরা বলি না তুমি অসুস্থ ছিলে, তা সত্ত্বেও তুমি অফিসে গেলে। এই যে সে একটা জিনিস
ডিঙ্গিয়ে একটা জিনিস অমান্য করে তারপরেও কি সে কি অফিসে গিয়েছে, এটাকে কি বলে নেভারথলেস। তা সত্ত্বেও মানে একটা কাজ আমি নিষেধ করছি তারপরে সে করেছে এটা, মানে তুমি এটা তোমাকে এটা নিষেধ করেছি তা সত্ত্বেও তুমি এটা করেছো। এই যে মানে সে মানুষটা আমার কথাটা কি অমান্য করে কাজটা করেছে, এটাকে কি বলে ট্রটস দেম। ঠিক আছে, তারপরে দেখেন জনস এবং আউসার দেম। জনস এবং আউসার দেম এই দুটোটাও প্রায় সিমিলার অর্থ দেয়, কিন্তু একটু ভিন্ন। যেমন জনস্ট আমরা বলে থাকি না আদারওয়াইজ বা অন্যথায়, একটা শব্দ ইউজ করি না বাংলাতে, হয় এটা অন্যথায় ওইটা, হয় এটা করো অন্যথায় ওইটা করো। এই যে অন্যথায় এটাকে কি বলে হয়েছে জনস্ট। আরেকটা আছে আউসার দেম। আউসার দেম মানে হচ্ছে ইন এডিশন, তাছাড়া। সাপোজ মনে করেন আমি রান্না করি, ঘুরতে পছন্দ করি, তাছাড়া আমি রেস্টুরেন্টে গিয়ে খেতেও পছন্দ করি। এই যে ইন এডিশন বাকি তাছাড়া আমরা ব্যবহার করি না, এটাকে রয়েছে কি বলে আউটসাইড দেম। ঠিক আছে, তারপর দেখেন দান দানাহ। দান দানাহ এই দুটোটা শব্দ সিমিলার, এগুলো অ্যাকচুয়ালি সিনোনিম হিসেবে ব্যবহার হয়। দান দানাহ এটার অর্থ হচ্ছে দেন বা তারপর। সাপোজ আমি ভাত খাবো তারপর আমি জগিং করব, আমি ভাত খাবো তারপর আমি ঘুমাবো। দুইটা সেন্টেন্সকে কি একসাথে করে না এই জিনিসগুলো, এই কানেক্টরগুলো? এগুলো কে বলছে কানেক্টর পজিশন আইনস বা কানেক্টর পজিশন 1। এবারে আমরা এক্সাম্পল সহ দেখার চেষ্টা করব। চলো খেয়াল করুন, Ich möchte nach Deutschland gehen, এটার অর্থ কি? আমি চাই ডয়েচল্যান্ডে যেতে। Genau. Deshalb আমি lerne ডয়েচল্যান্ডে ich যেতে চাই। Deutsch। তাহলে এটার অর্থ কি? Deshalb lerne ich Deutsch। ডিশাল্ব অর্থটা জানি কি ভাইয়া? সেই জন্য বা দ্যাটস ওয়াই। অর্থাৎ দেশাল্ব সেই জন্য, লার্ন ইজ ডয়েচ আমি জার্মান শিখি, তাই না? দেখেন তো সেন্টেন্সটা হয়েছে না? Ich möchte nach Deutschland gehen, আমি জার্মানি যেতে চাই। দ্যাটস ওয়াই আমি জার্মান শিখছি। অনেক বলুন তুমি এটা কেন করতেছো? আরে ভাই আমি এটা করতে চাই, তাই জন্য সেই কারণ সেই জন্য আমি এটা করি, এটা শিখি। এই জন্যই এটা বলছে কি দেশাল্ব একটা কি কানেক্টর আইনস, এটাকে বলে কানেক্টর পজিশন আইন। খেয়াল করুন, এটাকে যদি আমি শূন্য ধরি, তাহলে এটার পরে যাবে কি আমার সাবজেক্ট বা অবজেক্ট। কিন্তু এটাকে যদি না আমি যদি শূন্য ধরি, সাপোজ আমি বললাম শূন্য, নুলের কথা, তখন আমার কি 1 হবে, তারপরে তো 2 হবে। নুলের পরে তো আর 2 হয় না ডিরেক্ট, তাই না? নুল আইনস ওয়াই এরকমই তো নুলের পর আইনস হবে। কিন্তু আমি যখন বলছি যে এই কানেক্টরটা হচ্ছে কানেক্টর আইনস পজিশন আইনস, মানে এটা পজিশন হচ্ছে 1। তো এই যে পজিশন 1 হলে সেকেন্ড পজিশনে কি থাকে তাহলে সেন্টেন্সের? ভার্ব। genau ভার্ব, এক্স্যাক্টলি ভার্ব থাকে। তাহলে আমার তো ভার্ব আসবে সেকেন্ড পজিশনে। আর এখানে এক্স্যাক্টলি হয়েছে সেকেন্ড পজিশনে কি আসছে, এখানে ভার্ব আসছে আমার। deshalb lerne ich Deutsch, সাবজেক্টটা চলে গেছে কোথায়? ভার্বের পরে, কারণ ভার্ব যেহেতু সেকেন্ড পজিশনটা দখল করেছে, এর কারণ সেকেন্ড পজিশন তার নামে, এটা মনে করেন তার বাপদাদার সম্পত্তি, এটা তার নামে লিখিত, যে সেকেন্ড পজিশনে সে সবসময় সে বসবে ওখানে। আর আপনি আমরা যেমন স্কুল টাইমে হইতো না যে কেউ যখন লেট করে আসতো আমরা ক্লাসে এসে জায়গা ধরতাম তার জন্য ব্যাগ রেখে, এরকম হইতো না অনেক সময়? তো ওই জিনিসটা খেয়াল করুন, কেউ যদি এখন এখানে এসে জায়গা ধরে যে আমি ভার্বের সাবজেক্টের জন্য এখানে জায়গা ধরছি, সাপোজ এটা এখানে একটা খালি জায়গা, এটা আমি সাবজেক্টের জন্য ধরছি, হবে সেন্টেন্স? তখন হবে না, কারণ দেশাল এটা কি কানেক্টর পজিশন আইন, অর্থাৎ 1 নম্বর পজিশনে এটা সবসময় হবে এবং এটার পরপরই সেকেন্ড পজিশনে ভার্ব বসবে। তাই এটাকে বলছে পজিশন আইনস। দেশাল লার্নিং ইজ ডয়েচ, দ্যাটস আমি কি ডয়েচ শিখি। ঠিক আছে, তারপর চলেন আরেকটা দেখি। Ich war krank। ভাইয়া যখনই হচ্ছে দেশাল দেখবো তখনই ভাইয়া মানে ভার্বটা বসাবো। ইয়া genau, দেশালের কিন্তু আরেকটা ব্যবহার আছে। আপনি চাইলে এটাকে কিন্তু প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে ইউজ করতে পারবেন। এটা আমরা দেখবো দেশাল ট্রসডেম নিয়ে আলাদা একটা টপিক, এটা বলেছি আমি অলরেডি, এটা একটা ক্লাস হবে এই টপিকটা নিয়ে, দেশাল এবং ট্রসডেম এই দুইটা নিয়ে, কারণ এই দুইটা নিয়ে আলাদা একটা টপিক, এই দুইটাই। সো এই দুইটা নিয়ে আমরা দেখবো পরে। ওকে, তারপর খেয়াল করুন, ich war krank, আমি অসুস্থ ছিলাম। trotzdem habe ich zur Schule gegangen, অর্থ কি তাহলে? মানে তা সত্ত্বেও আমি স্কুলে গিয়েছিলাম। genau, তা সত্ত্বেও আমি স্কুলে গিয়েছি। এই যে দেখেন সে অসুস্থ, তার দরকার আছে কোনো স্কুলে যাওয়া, সে বাসায় না থাকবে। খেয়াল করুন, এই যে জিনিসটা সে ডিঙ্গিয়ে, এই জিনিসটাকে সে উপেক্ষা করে সে কি স্কুলে গিয়েছে, এটাকেই বলছে কি ট্রটসডেম, তাই না? এটা কি বলছে কি ট্রটসডেম। আর দেশালবের ক্ষেত্রে খেয়াল করুন,
Ich möchte nach Deutschland gehen, deshalb lerne ich Deutsch. আমি ডয়েচ শিখছি, এই কারণটা কি? ডয়েচল্যান্ডে যাওয়ার জন্য না? অর্থাৎ হ্যাঁ হ্যাঁ দেশাউট যখন আমরা ইউজ করব তার আগে থাকবে কারণ, তার আগে কি থাকবে? কারণটা থাকবে, কারণ তারপরে গিয়ে আমরা কারণটা বলবো, মানে তখনই তো বলবো যে সেই কারণে, সেই জন্য, তাই না? আমি যদি কারণে না বলি, আমি যদি বলি সেই জন্য আমি ডয়েচ শিখছি, আমি ডয়েচল্যান্ডে যাইতে চাই, দেখেন তো সেন্টেন্সটা কেমন হয়ে গেল না? কারণটা আমি পরে বলছি, হ্যাঁ অথচ আমি প্রথমে বলছি সেই কারণে। তো সেই কারণ কোন কারণ? কারণে তো বলি না আমি। এই যখন কারণ বলে আমি সেই কারণে বলে সেন্টেন্সটা শেষ করব, তখন হবে এক্স্যাক্টলি আমার সেন্টেন্স মেকিং। ঠিক আছে, সেম টু সেম এখানে দেখেন, তা সত্ত্বেও আমি স্কুলে যাইনি, আমি অসুস্থ ছিলাম। সেন্টেন্সটা হয়েছে কেমন না? মানে আগামাথা মিলে নাই। আমি অসুস্থ ছিলাম, তা সত্ত্বেও আমি স্কুলে গিয়েছি। এই সেন্টেন্সটা দেখেন তো মিলছে না কি সুন্দর? কারণ আমি একটা গ্রুন্ড বা একটা হাউপজার্স আগে বলেছি, তারপরে আমি কি আমার কানেক্টর ইউজ করে আরেকটা হাউপজার্স লিখেছি। হাউপজার্স তো বুঝেন, হাউপজার্স মানে হচ্ছে মেইন সেন্টেন্স, হ্যাঁ, মেইন ক্লজ যেটা। ওকে, তারপর খেয়াল করুন, ডু মোস্ট স্টুডিরেন, এটার অর্থ কি? ডু মোস্ট স্টুডিয়েন্ট, আমাকে অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে। তোমাকে ডু, অবশ্যই পড়াশোনা করতে তোমাকে হবে। অবশ্যই পড়াশোনা করতে হবে। আমরা জানি মুসেন ভার্ব, মিউসেন যে মোরাল ভার্বটা আছে, এটার অর্থ কি? মাস্ট অথবা হ্যাভ টু, মানে করতে হবে এমন জিনিস, মাস্ট বি আবশ্যক। হ্যাঁ তাহলে খেয়াল করুন, হ্যাঁ। ডু মোস্ট স্টুডিয়েন, তোমাকে পড়াশোনা করতে হবে, পড়তে হবে, sonst অন্যথায় কাজ ডু নিস্ট বেস্টেহেন, এটার অর্থ কি বলেন তো? অন্যথায় তুমি পাস করবে না। genau, অন্যথায় তুমি কি পাস করতে পারবে না। এই যে খুইনেন থেকে পাস কানস্ট, করবে হ্যাঁ, অন্যথায় তুমি কি পাস করতে পারবে না। এই যে আদারওয়াইজ আমরা বলি না, তুমি পড়াশোনা করো, আদারওয়াইজ তুমি কিছুই করতে পারবে না লাইফে। তুমি জার্মান শিখো, আদারওয়াইজ নাহলে জার্মানি যাইতেই পারবে না তুমি। এই যে এই জিনিসগুলো আমরা আদারওয়াইজ অন্যথায় দিয়ে ব্যবহার করি, এটাকে কি বলে? জনস্ট বলে। আর এটা হচ্ছে কি? কানেক্টর পজিশন আইনস বা ওয়ান। তাহলে খেয়াল করুন, ডু মোস্ট স্টুডিয়েন, তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, sonst অন্যথায় kannst du nicht bestehen, তুমি কি পাস করতে পারবে না। তাহলে সেকেন্ড পজিশনে কি বসছে আমার? করতে পারবে না। ভার্ব ভার্ব। ভার্ব। আচ্ছা, তো Modal ভার্বটা verb। কোন ধরনের ভার্ব? মোডাল ভার্ব। আমরা জানি মোডাল ভার্ব ইউজ হলে সেটা কি Modal verb। সেকেন্ড পজিশনে বসবে, আর মেইন ভার্বকে সে একদম শেষে পাঠিয়ে দিবে, ইনফিনিটিভ ফর্মে বসে যাবে। এটা তো আমরা অলরেডি জানি। ওকে, তারপর খেয়াল করুন, ich lerne Deutsch, আমি ডয়েচ শিখছি, außerdem unterrichte ich Deutsch, ich lerne Deutsch, আমি ডয়েচ শিখি, außerdem পাশাপাশি বা ইন এডিশন, তাছাড়া unterrichte ich Deutsch, আমি ডয়েচ ক্লাস নিই। unterrichten থেকে, হ্যাঁ, unterrichten থেকে unterrichte ich Deutsch, এটা ভার্ব আর কি। তাহলে খেয়াল করুন, আমি ডয়েচ শিখি, পাশাপাশি বা তাছাড়া আমি কি ডয়েচে ক্লাস নিই। সেন্টেন্সটা হয়েছে না? এই außerdem দিয়ে করেছি, যেমন আমি ডয়েচ শিখে আপনাদেরকে এমন ক্লাস নিচ্ছি এখন। তাহলে আমার ক্ষেত্রে যদি আমি বলি ich lerne Deutsch, außerdem unterrichte ich Deutsch oder unterrichte ich Ihnen Deutsch, আমি আপনাদের ক্লাস নিই, হবে না তখন সেন্টেন্সটা? হ্যাঁ 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 হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কানেক্টরের পরপরই কি বসছে? ভার্ব। ভার্ব। পরপরই বসে ভার্ব। দেন কারণটা কি? কারণটা হলো এই যে außerdem কি কানেক্টর? আউসের দেন außerdem হচ্ছে কি? connector। পজিশন ওয়ান Position- কানেক্টর, ইয়া position এক্স্যাক্টলি, আইন। হ্যাঁ, পজিশন আইন, এটা মনে রাখবেন। ওকে, তারপর দেখেন লাস্ট আমরা এক্সাম্পলটা দেখি, zuerst lerne ich Deutsch, প্রথমে আমি ডয়েচ শিখবো, dann oder danach fahre ich Deutschland, তারপর আমি জার্মানিতে যাব। সেন্টেন্সটা হয়েছে না? আমি প্রথমে ডয়েচ শিখবো, তারপর আমি জার্মান যাব। আমি যদি ডয়েচ না শিখি, তাহলে জার্মান যাওয়া আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, বিষয়টা এমন। zuerst প্রথমত, ফার্স্ট অফ অল, lerne ich Deutsch, আমি ডয়েচ শিখবো, dann oder then fahre ich Deutschland, আমি জার্মানিতে যাব। তাহলে খেয়াল করুন, প্রত্যেকটা কানেক্টর পজিশন আইনের পরপরই কি বসছে আমার? ভার্ব, কারণ সেকেন্ড পজিশনে যেহেতু ভার্বের জায়গা, সেটা ভার্ব দখল করবে। আর তার আগের পজিশনে কি বসছে? das macht nicht, it doesn't matter, যে তার আগের পজিশনে কি বসছে, কিন্তু সেকেন্ড পজিশনে কি ভার্ব বসবে। তাই কানেক্টর যদি আমি নুল পজিশনটা ইউজ করি, নুল পজিশনের যেগুলো এই কানেক্টরগুলো ইউজ করি, তাহলে তারপর হয়তো আমার সাবজেক্ট দেওয়া লাগবে, অথবা অবজেক্ট, অথবা মানে ভার্ব ছাড়া অন্যগুলো দেওয়া লাগবে, দিয়ে তারপর আমার কি নম্বর সোয়াই পজিশনে গিয়ে ভার্বটা দেওয়া লাগবে। কিন্তু কানেক্টর পজিশন আইন বা ওয়ান এর ক্ষেত্রে আমার কি হবে?
এটা বসার পরপরই কি বসাবো আমি ভার্বটা বসাবো, কারণ এটা কি সবসময় কি বসবে। পজিশন 1 এ বসবে, দখল করবে। ঠিক আছে, এটা সবসময় কি পজিশন 1 এ দখল করবে, তাই পরবর্তীতে কি বসবে ভার্বটা বসবে। ওকে, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ভাইয়া ক্লিয়ার? এই কানেক্টর গুলো কি ইমা হচ্ছে পজিশন 1? ইয়া গেনাও, এই যে যেগুলো দেখেছেন না, এগুলো আরো দুই একটা এক্সট্রা থাকতে পারে, তো আমরা দেখবো। হ্যাঁ, কিছু কিছু সিমিলার, যেমন দান দানা, এই দুইটা কি সিনোনিম না, সিমিলার না, বা এগুলোকে অ্যানলিশ বলে আর কি, হ্যাঁ হ্যাঁ সিমিলার। তো এরকম হয়তো সিমিলার আরো দুই একটা আমরা পড়তে পড়তে দেখবো, তখন এমনিতে আয়ত্ত চলে আসবে। অ্যাকচুয়ালি সবগুলো তো ওইভাবে মুখস্থ করা লাগবে না আপনাকে। আপনি দেখবেন যখন একটা প্যাসেজ পড়বেন, একটা লেজেন্ড করবেন, ওই লেজেন্ডে দেখছেন দুই একটা কানেক্টর ব্যবহার হয়েছে, তখন আপনি ইজিলি ধরতে পারবেন আচ্ছা এটা তো কানেক্টর পজিশন আইনস মনে আসবে তখন, কারণ আপনি কানেক্টর পজিশন আইনস সম্পর্কে কি অলরেডি ধারণা নিয়েছেন। যখনই দেখছেন যে কানেক্টর পজিশন আইনের পরপরই ভার্ব বসছে, তাহলে বুঝে নেবেন এটা কানেক্টর পজিশন আইনস। ঠিক আছে, এটা দেশ হাউস দেশ বেগেন ট্রস দেম জোনস দান দানার এগুলোর মতো ইউজ হচ্ছে, কিন্তু কানেক্টর পজিশন নুল কিন্তু এগুলো কিন্তু একদম ধরা বাঁধা। হ্যাঁ, এগুলো কিন্তু এক্স্যাক্টলি এগুলো বাইরে আর নেই। ঠিক আছে, শূন্য আচ্ছা, পজিশন যেগুলো জাস্ট এগুলো মনে রাখেন, আরগুলো এমনি তাহলে বুঝে যাবেন। এগুলো ছাড়া বাকি যেগুলো আছে এগুলো ওয়ানে, তাই না? যেহেতু একদম শূন্য পজিশনে, এগুলো একদম এক্স্যাক্টলি ফিক্স করা আদুসো, এই পাঁচটাই আপনার নুল পজিশনে ব্যবহার হয় নর্মালি। ঠিক আছে, আর এছাড়া নুল পজিশনে হ্যাঁ তেমন অন্য কোনো কানেক্টর ইউজ হয় না। তো বাকিগুলো তাহলে ওয়ানে ব্যবহার হবে, যেহেতু নুলে ব্যবহার হচ্ছে না। তো বাকি যেগুলো আছে সবগুলো ওয়ানে, এগুলো পরপরই কি ভার্ব বসাতে হবে। অর্থাৎ এই কানেক্টর ইউজ হলে আপনি এটার পরপরই কখনো ভার্ব বসাবেন না। ঠিক আছে, কিন্তু এই যে আদুসো, এই পাঁচটা ছাড়া আর যে কোনো কানেক্টর ইউজ হোক না কেন, আপনাকে কি বসাতে হবে ভার্ব ইউজ করতে হবে। আবার দেখেন, আপনি একটু আগে বলছেন যেমন ভাইল, অবহুল আছে, ভাইল আছে, দাস আছে, ভেন আছে, এগুলো কিন্তু আবার কানেক্টর না, এগুলো কি নেভেনজার্স। হ্যাঁ, ওগুলো কি আবার নেভেনজার্স, ওগুলোর ক্ষেত্রে ভিন্ন টপিক, ওগুলো হচ্ছে ভিন্ন গ্রামার, ওগুলো আবার ভিন্ন গ্রামার। হ্যাঁ, ওগুলো আমরা পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা চলেন একটু প্র্যাকটিস করি। এতক্ষণ পর্যন্ত আমরা কিছু ধারণা নিয়েছি আমাদের যে কানেক্টর আছে ওই সম্পর্কে, এবং এই কানেক্টরগুলো এখন আমরা প্র্যাকটিস করবো একটু বই থেকে। আমাদের প্র্যাকটিসের জন্য একদম বেস্ট একটা বই, একদম দারুণ একটা বই আছে আমাদের, কি গ্রামার ডিডাক্টিভ। হ্যাঁ, আপনাদের কি ডয়েছে কি ওখানে এটা করানো হয় গ্রামার প্র্যাকটিসের জন্য, কি এটা হ্যাঁ করিয়েছে ভাইয়া, কখনো? এটাই আমরা পড়েছি A1 এ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি এটা খুবই চমৎকার। আমি আমার ব্যাচের স্টুডেন্ট A1 থেকে শুরু করে মোটামুটি A2 সবাইকে এই জিনিসটা এইখান B1। থেকে প্র্যাকটিস করায়। হ্যাঁ, এই B1 পর্যন্ত এইটাই মূলত প্র্যাকটিস করায়। এটা থেকে মূলত গ্রামার প্র্যাকটিস করার জন্য বেস্ট একটা বই হতে পারে, শুধু গ্রামার, অন্য কোনো টপিক নেই এখানে, জাস্ট গ্রামারের হুম হুম রিলেটেড হুম। প্র্যাকটিস গুলো। আমরাও ইনশাল্লাহ এখান থেকে প্র্যাকটিস করবো অনেক অনেক কিছু। আবার বই পড়বো আমরা, যেমন স্পেকট্রাম বই আছে, নেটওয়ার্ক আছে, বেগেনুঙ্গেন আছে, এই বইগুলো থেকে আমরা লেজেন্ড হোয়েডিং করবো, প্র্যাকটিস করবো। হ্যাঁ, আমাদের সামনে ইনশাল্লাহ আমাদের পথ অনেক বাকি, আমরা আগাতে হবে, আমাদের শেষ করতে হবে, অনেক কিছু শেখার বাকি আমাদের এখন। ঠিক আছে, নাম্বার ফিয়ারসিস অর্থাৎ 40, ক্যাপিটাল ফিয়ারসিস 40-এ আমরা যে কানেক্টর গুলো পড়েছি এখন এগুলো প্র্যাকটিস করবো। উন্ট, আবার, ওরার, দেন, এখানে চারটা আছে, আরেকটা জন্ডান যেটা সেটা নেই, ওইটাও কিন্তু এটার মধ্যে পড়ে। হ্যাঁ, তাহলে খেয়াল করুন এখানে একটা জিনিস মেক করেছে, হাউবজার্টস এবং হাউবজার্টস, মাঝখানে কি দিয়েছে পজিশন নুল, আবার, দেন, উন্ট, ওরার। অর্থাৎ আমরা যেটা দেখেছি দুইটা হাউবজার্টস বা মেইন ক্লজকে যখন একসাথে করে একটা ছোটখাটো ওয়ার্ড, এগুলোকে কি বলে তখন কানেক্টর। আর এই কানেক্টর গুলো নর্মালি কি, এই যে কানেক্টর এগুলো কি পজিশন নুল, নুল পজিশনের কানেক্টর। এখানে খেয়াল করুন, এখানে স্ট্রাকচার সেম টু সেম দেওয়া আছে। heute habe ich keine Zeit, মানে আজকে আমার কোনো কি সময় নেই। আবার, বাট, কিন্তু wir können morgen ins Kino gehen, আমরা আগামীকাল কোথায় যেতে পারি? সিনেমা দেখতে, সিনেমাতে যেতে পারি। ইনস কিনো, সিনেমা হলে কি যেতে পারি। তাহলে খেয়াল করুন, এই দেখেন আবারের পর কি পজিশন 1 এ কি বসেছে সাবজেক্ট, তারপরে পজিশন 2 তে বসেছে কি আমার ভার্ব, তাই না? হ্যাঁ, তাহলে পরেরটা দেখি আমরা, ich möchte morgen ins Kino gehen, আমি চাই আগামীকাল কোথায় যেতে? সিনেমা হলে যেতে। দেন, কারণ da läuft ein guter Film, da läuft laufen থেকে läuft মানে সেখানে চলছে বা সেখানে চলবে ein guter Film একটি ভালো মুভি। এই দেন দিয়ে কি করেছে সেন্টেন্স কানেক্ট করেছে দুইটা হাউবজার্টসকে। তারপরে পরবর্তী দেখেন, ich möchte mit dir essen gehen, আমি চাই তোমার সাথে কি খেতে যেতে। dir essen gehen খেতে কি যাওয়ার জন্য, যেতে চাই। und, এবং, এই দেখেন এখানে ব্রেকেট দিয়ে ich möchte mit dir, এটা ব্রেকেটে রেখেছে, কারণটা কি?
আমি উন দিয়ে বলেছিলাম, কারণটা কি এখানে? কারণ এখানে এই যে উন যেটা আমরা নর্মালি বলি না, আমি ভাত খাই এবং টিভি দেখি, আমি ভাত খাই এবং আমি টিভি দেখি, সেন্টেন্সটা তো এমনই, তাই না? কিন্তু আমরা দুইটা সাবজেক্ট দুইবার বলি না, যেহেতু সাবজেক্ট সেম। এটার ক্ষেত্রেও সেম। Ich möchte mit dir essen gehen, ich möchte mit dir einen Film sehen। এই যে ich möchte mit dir, দোনোটা সেম না, দোনো পাশে। যেহেতু আমি জাস্ট একসাথে করতেছি উন দিয়ে, তাই কি দুইবার ব্যবহার করা লাগছে না, একবার ব্যবহার করলে হয়ে যাচ্ছে। তখন আমার প্রথম এই যে সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেটা ফলো করবে কাকে? আমার প্রথম সেন্টেন্সকে। কারণ আমি কি এটা উন বা এবং দিয়ে কি যুক্ত করেছি, ঠিক আছে? Ich möchte mit dir essen gehen, আমি তোমার সাথে খেতে যেতে চাই, und এবং ich möchte mit dir einen Film sehen, আমি তোমার সাথে একটি কি মুভি দেখতে চাই। তারপর লাস্টে তাহলে দেখেন, ভাইয়া এখানে ইস না দিলেও তো হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ব্র্যাকেট দিয়েছে যে এই পর্যন্ত না দিলেই হ্যাঁ চলে, হ্যাঁ এটা না দিলেও চলবে, হ্যাঁ জাস্ট এই einen Film sehen দিলে হয়ে যাবে, কারণ এটা ফলো করবে কাকে? আমার প্রথম সেন্টেন্সটাকে, যেহেতু und মানে কি প্রথম সেন্টেন্স। দোনোটাই সেম থাকবে। আমরা যেমন ইংরেজি ক্ষেত্রে দেখেন না, and থাকলে তার আগে পরে ভার্ব চেঞ্জ একই রকম থাকে না? and যদি থাকে হ্যাঁ, তার আগে কারণ পরে, প্রথমটাও আমি, দ্বিতীয়টাও আমি। ইয়া genau এক্স্যাক্টলি, প্রথম দ্বিতীয়টা কেন, জাস্ট আমি মাঝখানে কানেক্টর যোগ করতেছি und এর ক্ষেত্রে, এই জন্য দোনোটা সেম থাকে। হ্যাঁ হ্যাঁ তারপর দেখেন oder, möchtest du lieber ins Kino gehen, মানে তুমি কি সিনেমা হলে যেতে চাও? হ্যাঁ। oder অথবা möchtest du lieber ins Theater gehen, অথবা তুমি কি থিয়েটারে যেতে পছন্দ করবে, এমন এমন না? বা তুমি কি থিয়েটারে যেতে পছন্দ করবে? ইয়া genau, অর্থাৎ তুমি কি এটা করবে নাকি ওইটা করবে। এই যে অথবা দিয়ে যখন আমরা সেন্টেন্স কানেক্ট করি, এটাকে কি বলে? order বলে রয়েছে। এবার খেয়াল করুন অ্যাকচুয়ালি কোনটা কি অর্থে ব্যবহার হচ্ছে নরমালি, ওরা এখানে লিখে রেখেছে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে, জি আপু। একটু উপরে স্ক্রল করেন। heute habe ich keine Zeit, এটা যদি আমি বলি heute ich habe keine Zeit, হ্যাঁ, এটা সেন্টেন্সটা কি ঠিক আছে? না, হয় ইস হাবে যখন বলবেন, হয় এটার পরে ইস বসছে, তারপরে গিয়ে হাবে বসছে, তাহলে ভার্বের পজিশন কত হচ্ছে? হুম 3 নাম্বার। এক্স্যাক্টলি, খেয়াল হোয়াইটের করতে পরে হবে। সবসময় ভার্ব। ভার্ব মানে হয় এটার পরে ভার্ব এমন না, ভার্ব সেকেন্ড পজিশনে বসবে, বাকিটা আপনি বাংলাদেশ ডয়েচল্যান্ডে নিয়ে যান, ডয়েচল্যান্ড বাংলাদেশের সাথে কাইন্ড প্রবলেম। আপনার ভার্ব মানে ভার্ব ওইটা বাপের দিনের সম্পত্তি, যে ওর সেকেন্ড পজিশনে বসবেই, তা না হলে ওর শান্তি নেই, মানে ওখানে বসবে, এটা নিয়ম। মানে ওর উৎস হয়েছে, ওর ঠিক তৈরি আছে হয়েছে, ওর তৈরি জন্ম হয়েছে ওখানে বসার জন্য, ঠিক আছে না? বুঝার জন্য বলতেছি আর কি। ভাইয়া, ইংলিশেও তো তাই, ভার্ব হ্যাঁ, সবসময় ইংলিশের সেকেন্ড ক্ষেত্রে সেম, পজিশনে হ্যাঁ সেকেন্ড বসে। পজিশনে বসতেছে, তো হুম, এটা আপনাকে এই ডয়েচের ক্ষেত্রে মনে রাখতে হবে। এটা সেকেন্ড পজিশনে বসবে, তারপরে আপনি বাকিটা আপনার মতো করে সেন্টেন্স সাজান, কাইন্ড প্রবলেম, এখানে কেউ ইন্টারফেয়ার করবেন আপনাকে। বাট হ্যাঁ, অনেক সময় খেয়াল করবেন সেন্টেন্সের কিছু মাধুর্যতা থাকে, কিভাবে সেন্টেন্সটা গুছিয়ে বললে সুন্দর হয়, ওইভাবে সেন্টেন্সগুলো মেক করবেন। আবার এমন না যে মানে আপনার একদম ইচ্ছা দিয়ে দিছে, তাই আপনি একদম উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর করে ফেলছেন, পুরা এলোমেলো সব, ওইভাবে করলে হ্যাঁ হবে না। ভাইয়া, আমার সেন্টেন্স মেকিং এর প্রবলেম আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক সব হ্যাঁ ঠিক হয়ে ভাইয়া, যাবে, আমারও। কাইন্ড প্রবলেম সব ঠিক করে দিব, ওকে। তারপর আর দেখেন বিশেষ করে স্পেশালি আমি এগুলো করে ফেলি। স্পেশন, আচ্ছা কাইন্ড প্রবলেম স্পেশন করাবো তো আপনাদেরকে। আপনাদেরকে বললাম না, আপনাদের সামনে ক্লাস নিব আমি ডয়েচের, আপনারা কথা বলবেন আমার সাথে ডয়েচ অনলি, নো ডয়েচ, নো ডয়েচ স্প্রাকে হ্যাঁ ভাইয়া, দুলফেন এটা ইয়ার। বেশি বেটার হ্যাঁ, হয়। ওইটাই হ্যাঁ, তো এটা বলতেছি। আমাদের জন্যই ভালো। অর্থাৎ তখন আপনি কথা মানে বলতে চাইলেও বাংলাতে বলতে পারবেন না, কারণ আমি বলে দিছি কি এটা ভাইয়া, আমাদের আমরা ইউজ টু, রেখা। তো এইভাবে ক্লাস করে আমরা ইউজ টু। হ্যাঁ হ্যাঁ, ওই ইউজ টুটা ধরে রাখেন, তাহলে দেখবেন অনেক অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবেন আপনারা। আপনাদের অ্যাকচুয়ালি বি ওয়ান টি ওয়ান এগুলো কোনো ব্যাপারই না করা, আপনারা যেহেতু ওখানে আছেন না, আর স্পেশাল সুবিধা হবে আপনাদের ওখানে, কারণ ওখানে মানুষ একটা রাস্তা দিয়ে যাচ্ছে, ধরে আরে ভাই দাঁড়ান দুটি কথা বলি আপনার সাথে, কয়েকশো 2 মিনিট কথা বলি, কথা বলা শুরু করে দিবেন, আরে ধুমাইয়া, কোনো টেনশন নাই। ওকে, তাহলে দেখেন আমরা এখন পরবর্তীতে আগে একটু আমরা এগুলো অ্যাকচুয়ালি এখন কারণগুলো দেখবো অ্যাকচুয়ালি কোনটা কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে। যেমন আবার এটা কিসের ক্ষেত্রে ইউজ হয়? কন্ট্রাস্ট, কন্ট্রাস্টের ক্ষেত্রে। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট শব্দের অর্থ কি অ্যাকচুয়ালি? আমরা যদি ইয়েতে ক্ষেত্রে খেয়াল করি, আমরা জাস্ট ইয়েটা খেয়াল করেন, Ich habe kein Fahrrad, ich habe kein Fahrrad মানে কি? এটার অর্থ কি? আমার সাইকেল নাই। আমি সাইকেল, Ja, kein Fahrrad, আমার কোনো কি? আমার সাইকেল সাইকেল নেই। নেই। হ্যাঁ, Aber আমার wir সাইকেল নেই। haben zwei Autos, আবার কি আছে আমাদের? আমার 2টা গাড়ি আবার আছে। আমাদের একটা দুইটা দুইটা গাড়ি আছে, তাই না? গাড়ি আছে। এর বিষয়টা কেমন দেখেন তো, মানে সেন্টেন্সটা মানে অ্যাকচুয়ালি মিনিং কেমন করতেছে কন্ট্রাস্ট দ্বারা? হ্যাঁ,
এবার খেয়াল করুন, আপনারা ভোকাবুলারি ওগুলো কোত্থেকে দেখেন? ওয়েবসাইট জানেন? যেমন কিছু ওয়েবসাইট আছে না আমাদের, dig.cc একটা আছে, তারপরে লিঙ্গুই একটা আছে, রিভার্সও একটা আছে। হ্যাঁ, এই ওয়েবসাইটগুলো তো আমাদের পরিচিত হওয়া লাগবে, এগুলোর সাথে অবশ্যই জানা লাগবে। রিভার্সও আছে, তারপরে একটা আছে IAN টিপটন একটা আছে, তারপরে আরো জার্মানের ক্ষেত্রে আরেকটা আছে যে আরো অনেকগুলো আছে। হ্যাঁ, যেমন এখানে খেয়াল করেন, আমরা কন্ট্রাস্ট যে শব্দটা আছে আমাদের, কন্ট্রাস্ট এটা দিলাম, সরি এটা বাংলা লিখে গেল, কন্ট্রাস্ট। হ্যাঁ, এখানে কন্ট্রাস্ট মানে হচ্ছে ওই যে আমরা ইয়েতে বলি না, ইংলিশের ক্ষেত্রে সি দিয়ে বলি, এটা কে দিয়ে বলছি, দুটোটাই সেম, কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে। ওই আরেকটা আছে, আপনারা কি ইউজ করতে পারেন জানেন? এই যে গুগল ট্রান্সলেট আছে না, এখান থেকেও ডিরেক্ট আপনারা ইউজ করতে পারেন, ডিরেক্ট গুগল ট্রান্সলেট। এই যে গুগল ট্রান্সলেট, এখান থেকে জাস্ট জার্মান, এই সাইডে আপনার গুগল ট্রান্সলেটে বেশি ইউজ করা হয় ভাই। হ্যাঁ, বেঙ্গলিটা ইউজ করবেন। তবে হ্যাঁ, এটাও ইউজ করবেন। আবার যদি ইংলিশে মোটামুটি জানা থাকে সেক্ষেত্রে লিঙ্গুইটা ইউজ করতে পারেন। আবার ইংলিশ মোটামুটি dig.cc, বাট এই গুগল ট্রান্সলেটের ক্ষেত্রে নোমেনের কোনো ইয়ে পাবেন না আপনি, ওই দেয়া দিতে শিখছেন না ওগুলো আসে না কিন্তু আবার। হ্যাঁ, ওগুলোর জন্য আপনাকে এই যে dig.cc এবং লিঙ্গুই এই দুটো ইউজ করা লাগবে। আবার ভার্ব কনজুগেশনের জন্য সেটা কি, সেটা তো জানেন অলরেডি, কি ইউজ করা লাগবে? রিভার্স ইউজ করা লাগবে। ঠিক আছে, ওকে, চলেন আমরা তাহলে আমাদের বই ফিরে যাই আবার। তাহলে খেয়াল করুন, কন্ট্রাস্ট দ্বারা এখানে কি বলছে, অর্থাৎ আমার কাছে কোনো সাইকেল নাই কিন্তু আমার দুইটা গাড়ি আছে। জিনিসটা পুরো বিপরীত না? একদম পুরো বিপরীত না? যে আমার সাইকেল নাই কিন্তু আমার আবার গাড়ি আছে, আমার সময় নেই কিন্তু আমি ছুটিতে কিন্তু আমি কাজ করতে চাই, আমি এনজয় করতে চাই, আমার সময় নেই, আমি ছুটিতে যেতে চাই। এই জিনিসগুলো খেয়াল করুন, সবগুলো কি বিপরীত না? মানে কন্ট্রাস্ট জিনিসটা, যে আমি এটা নাই কিন্তু আমি ওইটা করতে চাই, একটা বিপরীত। তো এটাকে বলছে কি, আবার। অর্থাৎ আবারটা নর্মালি কন্ট্রাস্ট বা বিপরীত ক্ষেত্রে ব্যবহার হয়। দেন, দেন শব্দটা হচ্ছে কি, বিকজ বা কারণ। এটা নর্মালি গ্রুন্ড, এই গ্রুন্ড শব্দের অর্থ সেম, বিকজ বা কারণ। অর্থাৎ দেনটা কিসের ক্ষেত্রে ইউজ হয়? কারণ, কোন কারণ বলার ক্ষেত্রে। যেমন wir haben zwei Autos, আমাদের দুইটা কি গাড়ি আছে। দেন wir mögen Autos, কারণ আমরা গাড়ি কি পছন্দ করি বা ভালোবাসি। wir mögen Autos, আমরা গাড়ি পছন্দ করি। এই যে কারণ বোঝাচ্ছে গ্রুন্ড দ্বারা। তারপর দেখেন উন দ্বারা নর্মালি এডিশন বা পাশাপাশি কোনো জিনিস বুঝাইতে বা কোনো এক্সট্রা কোনো কিছু বুঝাইতে আমরা কি উনটা ব্যবহার করি। zum Beispiel ich habe einen Porsche, আমার একটা পোর্শে গাড়ি তো চিনেন, একটা গাড়ি। হ্যাঁ, und mein Mann hat einen Ferrari, এবং আমার হাজবেন্ডের আছে, আমার ম্যানের কি আছে, একটি ফেরারি আছে। এই যে জাস্ট কি করছে, একটা অ্যাডিশন, অর্থাৎ যোগ করেছে, একটা জিনিস, একটা সেন্টেন্স যোগ করেছে। তারপর খেয়াল করুন, ওটার দ্বারা কি অল্টারনেটিভ বোঝায়। অল্টারনেটিভ মানে কি, বিকল্প কোনো। ওটার দ্বারা কি বোঝায়, বিকল্প। যেমন möchtest du meinen Porsche, তুমি কি আমার পোর্শেটা চাও, ওডার, অথবা willst du seinen Ferrari, অথবা তুমি তার ফেরারিটা চাও। এই যে একটা কি অল্টারনেটিভ, হয় তুমি এটা চাও নাহলে তোমার ওইটা, বিকল্প পদ বলছে। এটা তখন আমরা কি ইউজ করব, ওরা ইউজ করব। আর এই জায়গায় আরেকটা জিনিস খেয়াল করবেন, দেন এবং আমরা তিনটা জিনিসের ক্ষেত্রে দেখেছি, আবার দেন জন্ডার্ন, এই তিনটার ক্ষেত্রে সেন্টেন্স শেষ যখন তার প্রথম যে হাউজার্স বা প্রথম সেন্টেন্সটা শেষ হয়, একটা কি বসে, একটা করে কি বসে দেখেন তো, কি আছে এখানে, কমা বসে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা খেয়াল রাখবেন। এই তিনটার ক্ষেত্রে তার প্রথম সেন্টেন্সটার শেষে কি বসবে, একটা করে কমা বসবে। উন্ড এবং ওডারের ক্ষেত্রে নর্মালি কোনো কি কমা টমা বসবে না, কারণ এই দুইটা কি ডিরেক্ট একসাথে করে ফেলে দুইটা সেন্টেন্সকে। ওকে, আমরা একটু প্র্যাকটিস করবো, চলুন প্র্যাকটিসে গেলে আমরা একটু বুঝতে পারবো। Nummer 1, এটা করবেন, ইভালিন আপু এটা করেন, Nummer 1টা। হ্যাঁ, দেখি করেন তো। অর্থ আমি বলে দিব না পারলে। কোনটা করব আমি? Nummer 1টা, এক নাম্বার করব আমি। এক নাম্বারটা। আচ্ছা, এখান থেকে শুরু করেন, অর্থ না পারলে সমস্যা নেই, আমি বলে দিব। জাস্ট এখানে কোনটা কনজাংশন হবে, হ্যাঁ, কোন কানেক্টরটা হবে সেটা ইউজ করবেন, জাস্ট অর্থ বুঝে। আমি অর্থ বলে দিব, সমস্যা নেই। ভাইয়া এখন বলবো? হ্যাঁ, শুরু করেন, বলুন, সমস্যা নেই, আপনি বলুন।
Ich mache eine Diet. Is it Diet. diet? না ডিয়াট, ডিয়াট বলে আর কি এটাকে। Diet. ইয়া ডিয়াট। Aber ich bin so dick. ইয়া আবার ich bin zu dick। dick শব্দের অর্থ কি জানেন? এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখন মনে আসতেছে এটা না এটা ভাইয়া। হচ্ছে মোটা 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 বলি না আমরা, ফ্যাট। আচ্ছা আচ্ছা। এটাকে ডিক বলে আর কি। অর্থাৎ ich mache ein Diet, আমি একটি কি করব? ডায়েট করব। আমি একটি কি ডায়েট করব। আবার কিন্তু ich bin zu dick, আমি মোটা। দেখেন তো সে বিপরীত না জিনিসটা। সে ডায়েট করবে ঠিক আছে, কিন্তু সে কি আবার মোটা। হ্যাঁ, Nummer 2। Ich musste, ভাইয়া আমি পড়েন, একজন একজন করে একটা একটা করে বলেন বলেন। ich musste schlank sein und হ্যাঁ, খেয়াল করেন আপনি আগে প্রথম সেন্টেন্সের প্রথম কমাটা খেয়াল করবেন, একে তো কমা খেয়াল করবেন, দ্বিতীয় অর্থ খেয়াল করবেন। এটা বলেন। হ্যাঁ হ্যাঁ, দেন ich habe große Lust zu essen। হ্যাঁ, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ich möchte schlank sein, আমি স্লিম হতে চাই। schlank মানে হচ্ছে স্লিম হতে চাওয়া। হ্যাঁ, ich möchte, I would like to, ich möchte schlank sein, আমি স্লিম হতে চাই। দেন কারণ ich habe große Lust, আমার একটা বড় ইচ্ছা আছে কিসে? zu essen, খাবারের জন্য। zu essen, খাবারের জন্য। অর্থাৎ খাওয়ার বড় একটা ইচ্ছা আছে, তাই কি সে কি হতে চায়? স্লিম হতে চায়। স্লিম হতে চায়। তারপর নম্বর 3টা বলেন তো। Ich liebe Schokolade und ich esse auch sehr gerne Eis. আইসক্রিম আর কি। Eis. Genau. তারপর নম্বর 4টা বলেন সোনিয়া আপু। Ich mache eine Obstdiät und ich mache eine ব্যবহার করে ফেলছে উনি অলরেডি। Diät। ব্যবহার করছে, তাহলে এটা কি হবে? ব্যবহার করে ফেলছে এখানে। আপু আপনি এখানে কি ব্যবহার করবেন? না না, দেনও ব্যবহার হয়েছে এখানে। ওরার খেয়াল করেন, ওরার ব্যবহার কারণ খেয়াল করেন ich mache eine Obstdiät, আমি একটি ওবস্ট মানে হচ্ছে ফ্রুটস আর কি, অর্থাৎ একটা ফল ফ্রুট একটা ডায়েট করব। ওরা অথবা ich mache eine Eier-Diät, অথবা আমি ডিমের একটা ডায়েট করব। এই যে ডিম আর কি, হ্যাঁ, ডিম খেয়ে একটা ডায়েট করা, একটা কি ফল ফ্রুট খেয়ে ডায়েট করা, ওইটা আর কি, ওইটার কথা বলছি। তাহলে খেয়াল করুন দোনোটাই কি কন্ট্রাস্ট না? একটা কি ফ্রুট খেয়ে, একটা ডিম খেয়ে, একটা একটা কি বিপরীত না সম্পূর্ণ? এক্স্যাক্টলি। তাহলে ওরা নরমালি আমরা কি অল্টারনেটিভ, আমি উল্টা বলেছি, ওরাটা আমরা নরমালি অল্টারনেটিভ মানে কি বিকল্প। যেমন হয়তো তো কি ফল দিয়ে ডায়েট করা অথবা কি ডিম দিয়ে ডায়েট করা, বিকল্প। কিন্তু ওই যে আবার এটা যেটা আছে এটা কি বলেছিলাম আমরা? কন্ট্রাস্ট, অর্থাৎ কি হবে? বিপরীত হবে। অর্থাৎ সে কি ডায়েট করে কিন্তু আবার সে কি মোটা। তো ডায়েট করে লাভ কি? সে যদি মোটাই হয় তো কোনো লাভ নেই, তার ডায়েটে কোনো ফলই নেই, আলটিমেট রেজাল্ট হচ্ছে শূন্যতার। হ্যাঁ, ওকে, আমার নম্বর 6টা দেখি। schreiben Sie Sätze, আমাদের অ্যাকচুয়ালি এই যে সেন্টেন্সগুলো এলোমেলো করে দেওয়া, সেন্টেন্স মানে সম্পূর্ণ দেওয়া আছে একটা সেন্টেন্সে, বাট এলোমেলো করে দেওয়া, এক একটা এক এক জায়গায়। এখানে কানেক্টরও আছে, সো কানেক্টরটা খুঁজে আমাদেরকে মাঝখানে বসানো লাগবে, সেন্টেন্সটা আমাদেরকে কি শেষ করা লাগবে, ফিনিশ করা লাগবে। ওকে, নম্বর 6, এটা প্রথমে ট্রাই করবেন, সোনিয়া আপু ট্রাই করেন তো দেখি আমার আইস থেকে। Am Samstag geht Lisa einkaufen und যেহেতু একটা মূল পজিশন, তাহলে তারপর পর কি আসবে? genau, und sie Subject und sie besucht am Sonntag ihre Freunde। ja genau, এটা অর্থ তো বুঝছেন না? হ্যাঁ, অর্থটা বলে দেন তাহলে। শনিবারে লিজা কেনাকাটা করতে যাবে এবং জনটাকে সে তার বন্ধুকে দেখতে যাবে। এবং রবিবারে সে তার বন্ধুকে কি
পরিদর্শন করতে যাবে বা দেখতে যাবে, রবিবার, হ্যাঁ কেনা দেখতে নম্বর যাবো। 6 এটা করেন, আপনি করেন। আমি করবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আপনি করেন, আর বাকি দুইটা ইভালিন আপু করবে। হ্যাঁ, আচ্ছা। জি গেট meet ihren Freunden in den Park. তারপরে এখান থেকে In নেন, den Park. পুরোটা সম্পূর্ণ দেখেন। ওরা হ্যাঁ, oder sie sehen einen Film im Kino. এখানে খেয়াল করুন তো, এখানে কি জি জেহেন হবে নাকি ভার্ব কনজুগেশন কি হবে কিনা? জি ফর্মাল, ভাইয়া এটা কি ফর্মাল জি? না, আপনি ভার্ব দেখে বলেন তো, ভার্ব দেখে কি মনে হচ্ছে? জে। তাহলে এখানে কি হবে? জি জিয়াট, হ্যাঁ জিয়াট, জেট, জি জিয়াট einen Film im Kino. জি জিয়াট einen Film im Kino. Yeah, exactly. অর্থাৎ সে তার বন্ধুদের সাথে ihren Freunden বন্ধুদের সাথে কোথায় যাবে? পার্কে যাবে। ওরা অথবা সে একটি ফিল্ম দেখবে, ছবি দেখতে যাবে, ফিল্ম দেখতে যাবে এতে যে থিয়েটারে বা সিনেমা হলে। ওকে, নম্বর 3 এবং 4 ইভালিন আপু বলেন। am Samstag, ভাইয়া এটা উচ্চারণ কি হবে? হ্যাঁ, am Samstag, ও এটা হচ্ছে শাইন। Samstag এর পরেরটা শাইনেন থেকে মানে উজ্জ্বল হওয়া বা শাইন করা, আমরা বলি শাইন করা। am Samstag scheint die Sonne, aber regnet আবারের পরে কি? আবারের পর আপনি ভার্ব কেন ব্যবহার করছেন? কারণ এটা নুন পজিশন। aber es regnet am Samstag. আবার es regnet am Sonntag, অর্থাৎ শনিবারে সূর্য শাইন করবে, কিন্তু রবিবারে আবার কি হবে? রবিবারে বৃষ্টি হবে, as regnet থেকে। কেন? নম্বর 4 টা করেন। An diesem Sonntag gehen sie ins Kino. Das Wetter, das Wetter ist schlecht. Yeah, then das Wetter ist schlecht. কি বলছে? An diesem Sonntag, এই রবিবারে gehen sie তারা যাবে ins Kinoতে, সিনেমা হলে। দেন কারণ das Wetter ist schlecht, ওয়েদারটা কি খারাপ। das Wetter is schlecht, ওয়েদার হচ্ছে খারাপ। দ্যাটস রাইট। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা অনেক সুন্দর করে ডয়েজ বলেন অ্যাকচুয়ালি। ওকে, নম্বর 3। হ্যাঁ, আমি ড্রাই করার পরে তারপর আপনাদের বাড়ির কাজ দিব কিছু, নম্বর 3টা করব, তারপর আমরা পরের চ্যাপ্টার করব। ergänzen Sie die Konjunktionen, আবার und, then, oder, then, und, এখানে যেগুলো আছে অর্থাৎ কন্ট্রাস্ট, আমাদের কন্ট্রাস্ট, অল্টারনেটিভ, এই জিনিসগুলো কি মাথায় রেখে তারপর কি মিলান লাগবে এগুলাকে। হ্যাঁ, নম্বর 9, প্রথম 3টা সোনিয়া আপু করবে, শেষ 3টা আবার ইভেলিন আপু করবে। প্রথম 3টা করেন দেখি। আচ্ছা ভাইয়া। Frankfurt ist nicht so groß wie Berlin. Berlin, আগে এটা পুরোটা পড়ে ফেলেন, পড়ে তারপরে বসাবেন অর্থ মিলিয়ে। Frankfurt hat einen größeren Flughafen. Flughafen মানে কি ভাইয়া? Flughafen মানে হচ্ছে এয়ারপোর্ট, বিমানবন্দর, Flughafen। ও হ্যাঁ হ্যাঁ। এমনি হাফেন অর্থ একটা আছে। এমনি হাফেন অর্থ কি জানেন? পোর্ট আছে না, বন্দর, বন্দরকে বলে হাফেন। হ্যাঁ, বন্দর। হ্যাঁ, বন্দরকে হাফেন বলে। ওকে, তাহলে অর্থ কি? এটা মিলাচ্ছেন কিভাবে? Frankfurt ist nicht so groß wie Berlin, aber Frankfurt hat আবার কিন্তু ফ্রাঙ্কফুর্টের আছে einen großen Flughafen, einen großen Flughafen, মানে একটি বড় কি এয়ারপোর্ট। হ্যাঁ, ঠিক আছে, ফ্রাঙ্কফুর্ট বার্লিনের মতো তেমন একটা বড় না, কিন্তু ফ্রাঙ্কফুর্টে কি আছে? বড় একটা Flughafen বা এয়ারপোর্ট আছে। এই যে এয়ারপোর্ট আছে। হ্যাঁ, কি হয়েছে কিনা আবার তারা কি করছে? কন্ট্রাস্ট করছে, অর্থাৎ এটা একটা বিপরীত। এটা যদিও বা বড়, কিন্তু কি ওইটা কি আবার বড় একটা কি ওখানে একটা এয়ারপোর্ট আছে। হ্যাঁ, কেন? নম্বর 6।
Berlin hat die meisten Museen. মুজিন, মিউজিয়াম Die থেকে প্লুরাল meisten মুজিন। Museen. হুম, ভাইয়া এখানে এন দেখা যায়, মুজেন। আচ্ছা, তারপরে হ্যাঁ, দি মাইস্টেন থিয়েটার। হুম, উন্ড genau, und উন্ড দি মাইস্টেন থিয়েটার। genau, অর্থাৎ বার্লিনে দি মাইস্টেন মুজিন। হ্যাঁ, মাইস্টেন শব্দটার অর্থ মাইস্টেন কি? মুজেন বার্লিনে আছে। মাইস্টেন শব্দটার অর্থ হলো ভাইয়া অনেক মাইস্ট, মাইস্ট শব্দটা চিনেন আপনারা? আমরা দেখি, এই যে বেশিরভাগ দেখেন, নাকি? এই যে ইউজুয়ালি, মোস্টলি, মোস্ট অফ, মানে বেশি বোঝানোর জন্য অ্যাকচুয়ালি, বেশি হ্যাঁ হ্যাঁ বুঝাতে, হ্যাঁ বেশি বোঝানোর জন্য অ্যাকচুয়ালি মোস্ট মাইস্টেন, মোস্ট মাইস্ট, ভাইয়া মোস্ট আর কি। হ্যাঁ, আমরা যেটাকে am হ্যাঁ meisten মাইস্টেন বলি, হ্যাঁ ওইখান থেকে হ্যাঁ অ্যাকচুয়ালি ওইটা ব্যবহার মাইস্টেন। হয়েছে। কম্পারেটিভ সুপারলেটিভ পড়বেন, আসওয়াই আছে, সমস্যা নেই, কম্পারেটিভ সুপারলেটিভও পড়তে পারবেন আপনারা। ওকে, তাহলে খেয়াল করুন, তোমার ট্রাইটা তাহলে করেন। হ্যাঁ, viele Leute wollen in Berlin arbeiten. Viele Touristen kommen nach Berlin. Then viele Touristen kommen nach Berlin. এখানে কি কোনো কমা আছে? আপনি দেন ইউজ করেছেন। নাই তো ভাইয়া। তাহলে আবার ঠিক করেন। তাহলে এখানে হবে ভাইয়া viele Leute wollen in Berlin arbeiten oder viele Touristen kommen nach Berlin. অর্ডার বসবে? অর্ডার তো আমরা নরমালি কিসের ক্ষেত্রে ব্যবহার করি? অল্টারনেটিভ, অল্টারনেটিভ কোনো কিছু থাকলে, অর্থাৎ বিকল্প। এখানে কি বিকল্প কোনো তাহলে কিছু? ভাইয়া এখানে und বসবে ভাইয়া, und Ja, বসবে। genau. Und viele Leute wollen in Berlin arbeiten und viele Touristen kommen nach Berlin. অর্থাৎ কেউ আসে, কাজ করতে চায় কেউ, আবার কেউ কিছু টুরিস্ট আছে কি আবার না কেউ বার্লিনে আসতে, টুরিস্ট হিসেবে বার্লিনে আসে আসে। টুরিস্টে। এখানে দিয়ে কি দুটোটাকে কি এক্সাক্ট একসাথে করছে। ওকে, danke schön. Nummer 14 থেকে তাহলে এবার ইভেলিন আপু বলেন। সরি, Nummer 4. 5, 6 এই তিনটা। Viele Leute kommen nach Berlin und Berlin ist die Hauptstadt von Deutschland. এখানে কি বলেছেন তাহলে? Richtig? এখানে কি Und বলেছেন? বলেছি ভাইয়া। Und. Und Warum? হ্যাঁ Warum haben Sie gesagt? কেন আপনি ব্যবহার করেছেন? এখানে তো একটা কমা আছে। then তাহলে আপনি কি একটা করে বলবেন? মানে একটা তো হয়ে যাবে, এরকম না বিষয়টা? ভাইয়া আমার তো মনে হচ্ছে উন্ডি হবে। না, তো হবেই না, কারণ এখানে কমা আছে। প্রথমত খেয়াল করেন, এখানে প্রথমত কমা আছে। আচ্ছা আমরা জানি কমা থাকলে সেখানে ব্যবহার হবে না, কারণ আমরা কমা দেখেছি কিসের ক্ষেত্রে? অর্ডার এবং দেন, সরি, আবার এবং দেন, এই দুইটার ক্ষেত্রে আমরা জানি কি কমা বসে তার আগে সেন্টেন্সে, আউট যাচ্ছে। তাহলে এখানে যেহেতু কমা বসেছে, তাহলে এখানে এই দুটো থেকে যে কোনো একটা আচ্ছা বলবে। এবার অর্থ করে আপনি বসাতে পারবেন। aber তাহলে খেয়াল করুন, viele Leute kommen nach Berlin, মানে অনেক মানুষই কি বার্লিনে আসে। ড্যাশ Berlin is the Hauptstadt von Deutschland. Then কারণ বার্লিন হচ্ছে কি ডয়েচল্যান্ডের মেইন সিটি, হাউপস্টাড, মেইন সিটি। দ্যাটস ওয়াই কি অনেক মানুষ কি বার্লিনে আসে। তাহলে আমরা দেনটা ইজিলি আমাদের অর্থের সাথে মিলতেছে, আমরা দেনটা বসাতে পারি। হ্যাঁ, তোমার ফোনটা। morgen um 5 Uhr kommen Sie in Hamburg nach können Sie Hamburg nach auf die এটা উচ্চারণ কি হবে? Reeperbahn. Ja, Reeperbahn. Reeperbahn gehen. এখানে কিন্তু কমা টমা নাই, তাহলে এখানে আপনি বাকি অল্টারনেটিভ যেগুলো আছে ওগুলো নিতে পারতেন। Und Sie besuchen den Fischmarkt. না, Und এখানে Sie কি besuchen den Fischmarkt. অর্থ করেন, অর্থ করলে কিন্তু বসবে না। যদি অর্থ করেন আর কি, অর্থটা বোঝার চেষ্টা করেন। Morgen um 5 Uhr, আগামীকাল, morgens um 5 Uhr হয়তো মানে সকাল বোঝাচ্ছে, সকাল অথবা আগামীকাল কি 5টা বাজে। Können Sie, আপনি পারবেন, in Hamburg noch auf die Reeperbahn, অর্থাৎ হামবুর্গে যে রিপারবানটা আছে সেখানে কি গেহেন, যেতে, আপনি যেতে পারবেন। Dann Sie besuchen den Fischmarkt, ওরা অথবা Sie besuchen, আপনি ভিজিট করবেন, den Fischmarkt, অর্থাৎ আপনি
হয় রিপেয়ার মার্কেটে যাবেন, অথবা আপনি কি ফিশ মার্কেট যেটা আছে, মাছের যে মার্কেটটা, সেটা কি ভিজিট করবেন, পরিদর্শন করবেন। অল্টারনেটিভ দিয়ে দিছে আপনাকে, হয় এটা নয় ওইটা, বিকল্প। ঠিক আছে, Nummer 6. আচ্ছা। Ich wohne gerne in München, denn dort kann ich im Winter in die Alpen zum Skifahren. Ja. কি বলছে? Ich wohne gerne in München. আমি মুনশনে থাকতে বা বসবাস করতে পছন্দ করি। দেন কারণ ডট সেখানে কানিস আমি পারি ইন উইন্টার শীতকালে ইন দি আলপেন, আলপেনে যে আলপেন যে ইয়েটা আছে পাহাড়টা বা বেয়ার্গ যেটাকে বলে, Skifahren. সুম সিফারেন, অর্থাৎ কি স্কিফারেন করতে পারে। ওই যে স্কিফারেন করছেন আপনারা ডয়েচল্যান্ডে থাকেন, আপনাদের তো করার কথা। না ভাইয়া, করেন না এখনো? আচ্ছা, এটার না অভিজ্ঞতা ভাইয়া। এক্সপেরিয়েন্স বা এরফারুন যেটাকে বলে রয়েছে, এটা খুবই তাড়াতাড়ি নিয়ে নেবেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই দারুণ। যদি পারেন আর কি, না পারলে তো পরে টরে আচার খাবেন, মাথা ভাইয়া টাথা আমার ভাঙবে আর এটাতে কি। ইন্টারেস্ট নাই। আমার মনে হয় যে না, থাক, দরকার নেই। আচ্ছা না, জীবনের প্রতিটা জিনিসে এক্সপেরিয়েন্স নেওয়া প্রয়োজন। ঠিক আছে, এগুলো বিশেষ করে যারা পছন্দ, অনেকে পছন্দ করে, যেমন কিছু অ্যাডভেঞ্চারাস কিছু জিনিস আছে অনেকে পছন্দ করে, তো সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এরা তো ম্যাক্সিমাম যায়। হ্যাঁ হ্যাঁ, ওরা বেয়ার্গে, তারপরে সি ফারেন করে, বিশেষ করে উইন্টারে। এই জিনিসটা তো উইন্টারে স্নোফল ছাড়া তো হয় না, স্নো ছাড়া হয় না। যখন পাহাড় পুরো সাদা হয়ে যায়, তখন এই জিনিসটা করতে মজা অ্যাকচুয়ালি। ওকে, আমরা চলেন লস গেটস, আমরা পরবর্তী যে ক্যাপিটালটা আছে সেটা করব, অর্থাৎ কানেক্টর পজিশন আইনস। আমরা তখন শিখেছি কি কানেক্টর পজিশন নোল, এখন কি শিখবো? পজিশন আইনস। যেমন এখানেও দুইটা হাউবজার্স থাকবে, কিন্তু সেকেন্ড হাউবজার্স শুরু হবে যখন কানেক্টর দিয়ে, তারপর পরে কি বসবে? ভার্বটা বসবে। zum Beispiel আমরা এখানে দেখি ich arbeite heute nicht, আমি আজকে কাজ করব না। deshalb, সেই জন্য habe ich viel Zeit für dich, আমার অনেক সময় আছে কার জন্য? für dich, তোমার জন্য। কারণ কি? ich arbeite heute nicht, আমি আজকে কাজ করব না। সেম টু সেম পরেরটা দেখেন, komm zu mir, আমার কাছে আসো। sonst, otherwise বা অন্যথায়, bin ich zu allein, আমি অনেক একাকী থাকবো। ich koche für uns, আমি রান্না করছি আমাদের জন্য। dann, তারপর gehen wir ins Kino, আমরা কোথায় যাব? ins Kinoতে। তারপর দেখেন এখানে deshalb, sonst, dann und danach stehen meistens auf Position 1। এই যে meistens মানে মোস্টলি, এটা সবসময় কি বসে? পজিশন কি 1 এ আসে, আমি যেটা বলেছি আপনাদেরকে। deshalb কনসিকিউটিভ, নরমালি আমরা কোন একটা কারণ যখন বলি, ওটাকে বর্ণনা করি, তখন কি deshalbটা ইউজ হয়। যেমন আমি আজকে অফিসে যাইনি, সরি আমি অসুস্থ ছিলাম, সেই জন্য কি আমি অফিসে যাইনি। এই যে আমি অসুস্থ ছিলাম, এটা কি কারণ না একটা অফিসে না যাওয়ার? এই যে কারণটা আমরা কি সবসময় আগে বলি। তারপর দেখেন জন্স শব্দটা থেকে আদারওয়াইজ, অন্যথায়। when nicht dann, মানে এটা অ্যাকচুয়ালি এমন, when nicht যখন না, তারপর আবার। ich brauche Geld, আমার কি প্রয়োজন? টাকা প্রয়োজন, মানি প্রয়োজন। sonst, otherwise kann ich nicht einkaufen, আমি কেনাকাটা করতে পারবো না। অর্থাৎ এটা প্রয়োজন না, মানে এটা ich brauche Geld আমার প্রয়োজন, আদারওয়াইজ মানে এটা যদি না থাকে আমি কেনাকাটা করতে পারবো না, এটা আমার রিজন হয়ে দাঁড়াচ্ছে তখন। ঠিক আছে, তখন কি আমরা জনস যেটা আছে সেটা ব্যবহার করব। দান দানা, এটা নর্মালি টেম্পোরাল হিসেবে ব্যবহার হয় এগুলা। সুয়েজ গে ইশ আইনকাউফেন, প্রথমত আমি কেনাকাটা করতে যাব, দান কোকে ইশ, তারপর আমি রান্না করব। হ্যাঁ, এগুলো একদম ইজি, চলো আমরা প্র্যাকটিস করি। নম্বর 1 বলছে was passt zusammen kombinieren Sie, হ্যাঁ, was passt zusammen kombinieren Sie, কোনগুলা একসাথে কি ম্যাচিং হবে, এখানে ম্যাচিং করা লাগবে অ্যাকচুয়ালি। তারপর আমাদের কি কি ম্যাচিং হলে তখন আমরা এক্স্যাক্টলি আমাদের সেন্টেন্সগুলো পারফেক্ট হবে। ওকে, তারপর এটা নোমান আইসটা তাহলে ইয়ে করেন, সোনিয়া আপু করেন। Mein Fernseher ist kaputt. Restaurant, Museum, Restaurant. Deshalb bin ich zu spät gekommen. deshalb bin ich zu spät gekommen, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে দেখেন তো? আমার টিভিটা নষ্ট। হ্যাঁ, তো টিভি নষ্ট হলে আপনি দেরি করে আসবেন, এটার সাথে সম্পর্ক কি? এটার টিভি মানে টিভি নেই তাই আসবো না, আসবে না, ওইরকম নাকি? খেয়াল করেন তো এখানে সাথে deshalb gehen wir ins ইয়া genau, টিভি নষ্ট হলে আমি থিয়েটারে সিনেমা হলে যাব, এরকম না কথাটা? হ্যাঁ ভাইয়া, এটাই এক্স্যাক্টলি। নম্বর 6টা করেন। তারপরে meine Uhr ist kaputt.
হ্যাঁ আমার ঘড়িটা নষ্ট বা হ্যাঁ নষ্ট হুম deshalb 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 bin ich zu spät gekommen. ইয়া genau এই তো বুঝে গেলেন যে আমি দেরিতে আসছি কারণ কি আমার ঘড়ি নেই, আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, এখন সময় দেখতে পারি না, তাই দেরি হয়ে গেছে আমার। ঘড়িটাই নষ্ট। ইয়া হ্যাঁ এই রিজন গুলো সব হ্যাঁ বলতেছি এখানে। তারপর নম্বর 3 mein Herd ist kaputt মানে আমার চুলাটা নষ্ট। হুম হ্যাঁ deshalb gehen wir ins Restaurant. ইয়া genau আমি আমাদের রেস্টুরেন্টে এটা অ্যাকচুয়ালি বাস্তব এক এক্সাম্পল। আমাদের ঢাকা শহরে যখন গ্যাস থাকে না, আমরা রেস্টুরেন্ট থেকে আনি খাওয়া শুরু করি, খাই। ওইটা অ্যাকচুয়ালি এখানে হয়েছে, মাইন হেয়ার ইজ কাপু, আমার চুলা হ্যাঁ নষ্ট, দেশাল গেগেন বিন ইজ কি নাও দ্যাটস আমরা কি রেস্টুরেন্টে যাই। ওকে নম্বর 4 তো আছে একদম বোঝা যাচ্ছে ইজিলি। হ্যাঁ 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 mein Auto ist kaputt, deshalb musste ich mit dem Bus fahren. ইয়া genau এক্স্যাক্টলি। ওকে নম্বর 6টা তাহলে ইয়ে করেন, আপু করেন। কোন আপু ভাইয়া? আমি হ্যাঁ হ্যাঁ আপনার নাম বলছেন না ইভেলিন আপু? আমি শুনতে পাইনি ভাইয়া। আচ্ছা আচ্ছা Kannst du mir bitte Geld geben? Sonst kann ich die Rechnung nicht bezahlen. কেমনে বুঝলেন এটা? আমার বুঝে মনে হচ্ছে ভাইয়া এটা হবে। ও না না আপনি তো হ্যাঁ মনে হচ্ছে কি এক্স্যাক্টলি ধরতে পারছেন যে আমার কি টাকাটা দিবা দয়া করে, আমি নাহলে বিল দিতে পারবো না, পেমেন্ট করতে বিল পারবো না। দিতে পেমেন্ট হ্যাঁ করতে পারবো না। হ্যাঁ genau Geh doch bitte einkaufen. হুম এটা কোনটা হবে? Sonst kann ich nicht mich হ্যাঁ বলেন তো দেখি দেখি, এখানে ইজিলি বুঝতে পারবেন। এই যে এসএন এর সাথে রিলেটেড এই জিনিসটা, আইনকাউফেন মানে কেনাকাটা না করলে খাইতে পারবেন না, এমন একটা বিষয়। আচ্ছা sonst haben wir heute Abend nicht zu essen. Ja, genau. Doch, geh doch bitte einkaufen. Sonst haben wir heute Abend nicht zu essen. কেনাকাটা করতে যাও, যাও গো। আদারওয়াইজ আমরা আজকে রাত্রেবেলা কিছুই খেতে পারবো না। zu essen, nicht zu essen. হ্যাঁ তারপরে নম্বর 3 Sei doch sei bitte sei ruhig. sei doch bitte ruhig. Sei doch bitte ruhig, sonst kann ich mich nicht হুম এটা কি ভাইয়া? কনসেন্ট্রেট করা আর কি। Concentrate. আচ্ছা কনসেন্ট্রেটেন বলছে কি sei doch bitte ruhig, দয়া করে শান্ত হও। sonst kann ich mich nicht konzentrieren, তা না হলে আমি আদারওয়াইজ আমি পড়াই মানে কনসেন্ট্রেশন করতে পারবো না। যে কোনো জায়গায় কনসেন্ট্রেট করতে চাচ্ছে হয়তো, nicht konzentrieren, আমি কনসেন্ট্রেশন করতে পারবো না। হ্যাঁ নম্বর 4 Ich muss sofort gehen, sonst verpasse ich den Bus. ja ich muss sofort gehen, অতি বিলম্বে আমাকে যেতে হবে। sonst otherwise verpasse ich den Bus, আমি বাস মিস করব। verpassen থেকে verpasse আমি মিস করব বাস। ওকে dankeschön নম্বর 3 সোনিয়া আপু আবার করেন, নম্বর 3টা করেন। হ্যাঁ ভাইয়া morgens trinkt er einen Kaffee. Morgens trinkt er einen Kaffee. হুম হ্যাঁ মর্গান মানে সকালবেলা মানুষ কফি টফি পান করে কই যায়? Danach geht er zur Arbeit. Ja, danach geht er zur Arbeit. সে সকালবেলা একটি কফি খায়, তারপরে সে কাজে যায়। Genau. কাজে যায়। Nummer 2. Er fährt erst mit dem Bus, dann fährt er 3 Stationen mit der U-Bahn. Ja, exactly. অর্থাৎ সে প্রথমত কিসে যায়? Erst mit dem Bus, প্রথমত বাসে, dann তারপর fährt সে যায় 3 Stationen mit der U-Bahn, 3টে স্টেশন সে চেঞ্জ করে কির সাথে? U-Bahn-এর সাথে, তাই না? U-Bahn-এর সাথে কিসে? 3টে স্টেশন চেঞ্জ করে। আর এই যে চেঞ্জ করা ট্রান্সপোর্টেশন চেঞ্জটাকে, এই ট্রান্সপোর্টেশন চেঞ্জের সময় একটা ভার্ব ইউজ হয়। ভার্বটাকে কি বলে বলেন তো? একটা ভার্ব ইউজ করি আমরা ট্রান্সপোর্টেশন চেঞ্জের সময়। A1 কি পড়েছেন? এটা কিন্তু A1 এর সিলেবাসেই থাকে নরমালি। হ্যাঁ আছে ভাইয়া, হ্যাঁ বলো তো দেখি। ওইটাকে বলে
হ্যাঁ হ্যাঁ Umsteigen. genau exactly umsteigen হুম, umsteigen মানে কি হ্যাঁ, ট্রান্সপোর্টেশন চেঞ্জ Umsteigen. করা হ্যাঁ, আচ্ছা চেঞ্জ করা। হ্যাঁ আর যদি আর সাপোজ এন্ট্রি করা আর Einsteigen মানে ওঠা। ইয়া আর হ্যাঁ, আউসটাইগেন Einsteigen মানে ওঠা, আউসটাইগেন মানে নামা, নামা এক্সিট করা একদম নামা। আমার মানে হুম। একটা টপিক আসলে ওটার সাথে রিলেটেড যেগুলো আছে ওগুলো সব জানার চেষ্টা করতে হবে হ্যাঁ তখন জিনিসগুলো আমাদের হ্যাঁ কাছে ভাইয়া, অনেক তাহলে ইজি মনে হয়ে যাবে হয়, হ্যাঁ তখন জিনিসগুলো মনে থাকবে মনে হয়, মনে থাকবে চর্চা হয়ে যায়। চর্চা হয়ে যাবে মনে হ্যাঁ, থাকবে কেন এক্স্যাক্টলি হ্যাঁ, হ্যাঁ। ওকে তোমার ফিয়ার এটা করবেন ইভালিন আপু করেন দেখি আচ্ছা আপনার নামটা অ্যাকচুয়ালি অনেকগুলো আপনার এখানে দেখতেছি নাম একটা আপনি আমার নাম বললেন আর ভাইয়া একটা আমাকে শর্টকাটে মিম বলে ডাকেন, তাইলে আচ্ছা হবে। আচ্ছা আমি বলবো ওকে আচ্ছা এই তিনটাই আমার নাম, একটা হচ্ছে ইভালিন, একটা হচ্ছে অর্পা, একটা মিম আর কি, আমি তো নিকনেম। ভাবছি আপনি যে আমার 14 কোটি নাম টাম দিয়ে দিছেন কিনা আমাকে আর কোনো লিস্ট দিয়ে দিছেন যে ভাইয়া ধরেন দেন মুখস্থ করেন আপনি বসে বসে এগুলা না না না, ইফাত ইভালিন হচ্ছে আমার ভালো নাম এটা। ও আচ্ছা আর আপনি ওগুলো কি খারাপ নাম না বাকিগুলো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ওকে তাহলে দেখেন নম্বর 9 থেকে পড়েন নম্বর ফিয়ারটা করেন একটু heute habe ich Geburtstag। হুম। কি ভাই, এটা কি মিলাতে হবে? এটা হ্যাঁ মিলিত হবে অ্যাকচুয়ালি ওই রিয়ারেন্স টাইপের এলোমেলো দেওয়া আছে Heute habe ich Geburtstag, deshalb habe ich deshalb habe ich Freundin eingeladen. meine Freunde eingeladen Meine Freundin eingeladen. ja অর্থাৎ heute habe ich আহ, Geburtstag আজকে আমার জন্মদিন deshalb that's why সেজন্য habe ich meine Freunde eingeladen আমি আমার বন্ধুদেরকে কি ইনভাইট করেছি নিমন্ত্রণ করেছি participes why হ্যাঁ hm. was why Wir wollen erst ins Restaurant gehen, dann gehen wir in die Disco, dann gehen wir wollen in die Disco. এই No. সেকেন্ড পজিশনে কি বসবে মডাল ভার্ব যেটা Dann আছে wollen wir in die Disco gehen. yeah genau exactly তারপরে নম্বর 4 নম্বর 3 Ich brauche meine neuen Schuhe. Schuhe Äh, Schule না Schuhe Oh, Schuhe, আচ্ছা আচ্ছা, Schuhe. Sonst kann ich nicht tanzen. Ich tanze nicht. ich tanze nicht কান, খেয়াল করেন জনস এর পরে কি বসবে জনস এর পরে কি বসবে কান। ভার বসবে। তাহলে এখানে কান, মডাল ভার্ব হ্যাঁ। কি কান কান ইস নিস্ট টানসেন টানসেন যাবে সবার শেষে কারণ এটা কি ইনফিনিটিভ ফর্মে বসবে কারণ যেহেতু মডাল ভার্ব ইউজ হয়েছে এখানে আচ্ছা। হ্যাঁ নম্বর 4 Hoffentlich hoffentlich মানে ich- হোপফুলি যেটাকে বলি আমরা ইংলিশে হোপফুলি বা আশা করি hoffentlich ist die Musik gut. Dann haben wir viel Spaß. yeah dann haben wir viel Spaß আশা করি মিউজিকটি খুব ভালো তারপর আমরা কি ভালো কি viel এখানে Spaß আমাদের মজা হয়েছে। অনেক ফান করতে পারবো lots of fun viel Spaß নম্বর 4 Wir wollen lange freien, deshalb musste ich morgen lange schlafen. হ্যাঁ আবার বলুন তো এটা কোনটা Wir wollen lange freien, deshalb musste ich lange schlafen. morgen lange schlafen অর্থাৎ আমরা লম্বা একটা ফায়ার মানে হচ্ছে হলিডেজ হ্যাঁ আমরা লম্বা একটা কি হলিডেজ চাই বা ভ্যাকেশন কাটাতে চাই দেশাল ফায়ার মানে আবার সাপোজ মানে হলিডেজ আবার আপনার হয় যেমন কোনো কিছু সেলিব্রেশন করা পার্টি সেলিব্রেশন করা সেক্ষেত্রে কি ফায়ারটা ব্যবহার হয় we are wollen lange feiern আমরা লম্বা একটা পার্টি করতে চাই deshalb that's why möchte ich morgen lange schlafen তাই আমি সকালবেলা বা আগামীকাল কি করতে চাই লম্বা একটা ঘুম দিতে চাই möchte ich morgen lange schlafen লম্বা একটা কি ঘুম দিতে চাই তাই না থাকে না আমাদের অনেক সময় পার্টি টাড়ি থাকে তাই মানে আজকে ভালো মতো ঘুমিয়ে নিতে হবে বিষয়টা হচ্ছে এমন আর কি হ্যাঁ তারপর দেখেন এবার আমরা আরো একটা করবো আর জ্ঞানজি তারপর আমরা ক্লাস শেষ করবো আজকে তোমার ফোনটা দেখেন
Verbinden Sie die Sätze mit deshalb, sonst oder dann. Verbinden Sie জয়েন করা বলছে। Verbinden শব্দ অর্থ হচ্ছে টু কানেক্ট, কানেকশন করানো, সংযোগ করা। বলছে এই যে সেন্টেন্সগুলো আছে, দুইটা যে সেন্টেন্স দেওয়া আছে, এগুলোকে আমাদেরকে কি করা লাগবে? কানেক্ট করা লাগবে। কি কি দিয়ে? deshalb, sonst oder dann, এই তিনটা দিয়ে। হ্যাঁ, তাহলে প্রথম তিনটা করবে সোনিয়া আপু, তারপর তিনটা করবে মিম আপু। ওকে, তোমার আইস থেকে শুরু করেন আপু। হ্যাঁ। mein Kühlschrank ist leer. Deshalb muss ich einkaufen gehen. তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, আমার কুলশাংটা কুলশাং লেয়ার মানে হচ্ছে শব্দের ফ্রিজ আর অর্থ কি। মনে হয় ভাইয়া লে মানে হচ্ছে খালি, এমটি। হ্যাঁ, ফ্রিজটা। হ্যাঁ হ্যাঁ, আমার কুলশাংটা খালি, ফ্রিজটা খালি। হ্যাঁ, আমাকে অবশ্যই কেনাকাটা করতে যেতে হবে। ja, genau, exactly. Nummer 2. Ich muss mich villain. beeilen, ভাইয়া beeilen। ভিলেন শব্দের না বিলেন না, বিলেন না, এটা তো আবার ওই হিন্দি সিনেমার বাংলা সিনেমার মতো ভিলেন হয়ে যাবে। ওই ভিলেন হয়ে যাবে। এটা হচ্ছে ich muss mich beeilen, মানে আমাকে তাড়াহুড়ো করতে, তাড়াতাড়ি করতে হবে। beeilen শব্দ অর্থ হচ্ছে hurry up, to hurry up, তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করতে হবে। হুম, হ্যাঁ, তারপর ich komme zu später। হ্যাঁ, হুম। হবে এখানে দান, কারণ না না ich না না komme না zu না না später, না না না, কারণ আপনাকে তাড়াতাড়ি করতে হবে। আমরা কিভাবে বলি? আমরা তাড়াতাড়ি করতে হবে, তা না হলে বা অন্যথায় আমি ট্রেন মিস করবো, অন্যথায় আমার দেরি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে হ্যাঁ ভাইয়া জনস্ট হবে, জনস্ট। হ্যাঁ, genau. Ich muss mich জনস্ট, beeilen, আমাকে তাড়াতাড়ি করতে হবে। sonst, অন্যথায় komme হ্যাঁ, ich zu spät। জনস্ট komme ich zu spät। হ্যাঁ, আমি দেরিতে আসবো। হ্যাঁ, Nummer 3. Kannst du mir dein Handy ausleihen? হুম, প্রশ্নবোধক। Ausleihen, ich kann meinen Mann nicht Bescheid sagen. তাহলে খেয়াল করেন এখানে কি বলছে, যে kannst du Kannst mir du, হ্যাঁ, dein Handy leihen, তুমি মানে আমাকে, অ্যাকচুয়ালি মনে হচ্ছে ausleihen শব্দটা হচ্ছে কি ধার ধাওয়া, ধার দেওয়া। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুমি কি তোমার মোবাইলটা আমাকে দিতে পারবে? হুম, দান, না না, দান না। দান, খেয়াল করেন, কারণ তুমি কি তোমার ফোনটা ausleihen আমাকে দিতে পারবে? আমাকে du mir, আমাকে দিতে পারবে? কি জন্য? sonst, অর্ডার, অন্যথায় kann ich meinem Mann nicht Bescheid sagen, আমি আমার স্বামীকে বা হাজবেন্ডকে কি ইনফরমেশন বলতে পারবো না। Bescheid, ইনফরমেশন sagen, বলতে পারবো। Bescheid মানে হচ্ছে ইনফরমেশন, sagen মানে একটু বলা। ওকে, হ্যাঁ, সমস্যা নেই, আস্তে আস্তে আসবে। আমি বললে মোটামুটি ধরতে পারছেন কয়েকটা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওকে, Nummer 4, মিম আপু ওখান থেকে করেন আপনি। Lazaro muss heute lange arbeiten, deshalb er kann nicht kommen. দেশালের পরে এর কেন আসছে? Er kann nicht, আচ্ছা। দেশালের পরে কি আসবে? দেশাল যেহেতু পজিশন 1, সেকেন্ডে কি আসবে তাহলে? Kann er nicht Kann kommen. er nicht kommen, ja genau. হ্যাঁ, Nummer 5. Wir besichtigen die Stadt. Sonst gehen wir essen. এটা অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ করেন তো দেখি মিলে কিনা। আমরা শহরটাকে খুঁজেছি। না, বেজিস্টিকে মানে হচ্ছে পরিদর্শন করবে, ভিজিট করবে। আচ্ছা, আমরা শহরটা ভিজিট করেছি, দেন আমরা খেতে গেছি। কারণ আমরা খেতে গেছি, তো মিলছে? ওটার সাথে কেমন না অর্থ দেখেন তো। আমরা শহর ভিজিট করছি কারণ আমরা খেতে গেছি, হইছে? দান তাহলে না না, দান, দান, genau, দান, দান, এখানে দান হবে, কারণ আমরা সিটি ভিজিট করছি, তারপর আমরা খেতে গিয়েছি, এটা অর্থ হয়, তাই না? হ্যাঁ, Nummer 6. Ich schreibe die E-Mail, sonst এটা কি ভাইয়া উচ্চারণ? শিখেন থেকে শিখে, হ্যাঁ, sonst schicke ich die E-Mail ab. অর্থাৎ শিখ মানে পাঠানো আর কি, ওই যে ইমেল। তো প্রথমে কি বলছে? ich schreibe die E-Mail, মানে কি আমি ইমেল লিখতেছি, ইমেল লিখেছি। ich schreibe die
ইমেইল, আমি ইমেইল ইমেল লিখেছি, ডান, তারপর শিখে ইস দি ইমেইল আপ, আমি মেইলটি পাঠিয়েছি। এখানেও দান হবে ভাইয়া? হ্যাঁ, প্রথম আমি লিখছি তারপর পাঠাইছি, তাই না? আমি যদি বলি আমি প্রথমে লিখছি, আমি ইমেলটি লিখেছি, কারণ আমি ইমেলটি পাঠিয়েছি, হয়েছে? আচ্ছা, হয় নাই। আমি ইমেলটি লিখছি, তাছাড়া আমি ইমেলটি পাঠিয়েছি, হয়েছে? অর্থ দেখেন, একটার অর্থ মিলছে না। জোনস মানে কি ভাইয়া? জনস মানে হচ্ছে আদারওয়াইজ, অন্যথায়, ও আচ্ছা আচ্ছা। অন্যথায়। হ্যাঁ, তো খেয়াল করেন এখানে যদি দে শাল বি, সেক্ষেত্রেও হচ্ছে না। আমি ইমেল লিখেছি, দ্যাটস ওয়াই আমি ইমেল পাঠিয়েছি। ইমেলটা আপনাকে কেউ দেন জিজ্ঞেস হবে করছে এখানে। কেন পাঠাইছেন, এটা জিজ্ঞেস করে নাই। আচ্ছা, এটা হয়নি। তারপর আমরা জনস দিয়ে দেখি, দানই ইসরাইবে দি হবে। ইমেইল, আমি ইমেলটি লিখেছি, জনস ইসেকে দি ইমেইল আপ, আদারওয়াইজ বা অন্যথা আমি ইমেলটি পাঠিয়েছি। কেন অন্যথা কেন আসবে এখানে? দানটা দেখেন, ইসরাইবে দি ইমেইল, আমি ইমেলটি লিখেছি, দান ইসেকে দি তারপর ইমেইল আমি আপ, ইমেলটা দান পাঠাইছি। শিকে ইস দি ইমেইল আপ, আমি ইমেলটি কি পাঠিয়েছি। হুম। ওকে, এটা এক্স্যাক্টলি হচ্ছে। হ্যাঁ, ওকে, আরো দুইটা আছে, নুমা জিবেনটা করেন তো দেখি, মিমাপু। Wir müssen einen আইনেন শিরিম, এক মিনিট শিরিম, ভাইয়া। আচ্ছা, আহ, ডিস্টার্ব করতেছে না? einen হ্যাঁ, আমার বুঝছি, আওয়াজ আসতেছে এখান থেকে। হ্যাঁ, wir müssen einen Schirm mitnehmen, মানে কি? আমাদেরকে আমরা একটি ছাতা, শিরিম আমাদেরকে মানে হচ্ছে ছাতা, ছাতা কি সঙ্গে নিতে হবে, ছাতার সাথে mitnehmen, নিতেই সাথে হবে। করে নিতে হবে। হ্যাঁ, এই বেবি wir werden nass, এবার এটা অর্থ মিলান তো, মানে নাস শব্দের অর্থ হচ্ছে কি ভেজা, মানে আমরা ভিজে যাবো আর কি। এবার তাহলে অর্থটা মিলান, অর্থ মিলিয়ে বসান তো দেখি। আদারওয়াইজ ভাইয়া। sonst Ja, sonst, sonst genau. Wir müssen einen Schirm sonst mitnehmen, আমাদেরকে werden একটি wir nass. ছাতা নিতে হবে। sonst werden nass wir, ওরা sonst werden wir nass, অন্যথায় আমরা কি ভিজে যাব। মিলছে না? হ্যাঁ, ভিজে যাব। তোমার আরেকটা ইয়ে করেন, সোনিয়া আপু করেন দেখি। Meine Tochter ist krank. Sie kann heute leider nicht zur Schule kommen. Meine Das halt. Tochter ist krank. আমার মেয়ে অসুস্থ, একটা কারণ বলছে, তো কারণ পরে বলে কি? হ্যাঁ, কি আমার আমরা- মেয়ে অসুস্থ। হুম, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে অসুস্থ। sonst না না, দেশাল, আমরা কারণটা বলছি, কারণটা বলে তারপর দেশাল বলবো। deshalb হ্যাঁ হুম। হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ, দাস না, আবার deshalb এই, আপনার দাস কেন বলছেন? এটা কি হ্যাঁ এ না? deshalb দেশাল, হ্যাঁ yeah. deshalb হুম, deshalb kann sie heute leider nicht zur Schule kommen. yeah, that's why সে আজকে কি আনফরচুনেটলি স্কুলে আসতে পারবে না। deshalb kann sie heute leider nicht zur Schule gehen, that's why সে আজকে আসতে পারবে না। ঠিক আছে, ওকে। হুম। তাহলে আমরা মোটামুটি দেখেছি, প্র্যাকটিস করে কেমন লাগছে? পারবেন তো যে শাল্প জনস্ট এগুলা যখন একটা শব্দের সেন্টেন্সে ব্যবহার করতে, তারপরে মানে ব্যবহার হলে অর্থ বুঝতে পারবেন তো? আপাতত অর্থ বুঝতে পারলে হবে, পরবর্তীতে যখন এক্সপ্রেশন করবেন তখন গিয়ে আপনাদের অ্যাকচুয়ালি প্রয়োজনটা পড়বে এক্সপ্রেশনে সবচেয়ে বেশি। আপাতত জাস্ট আপনারা ভাই অর্থটা আসলে বুঝতে অর্থটা জানা থাকলেই পারা যাবে। হ্যাঁ, আর সমস্যা হ্যাঁ exactly. নেই। হ্যাঁ ভাইয়া, ওই যে অর্থটাই টেস্ট লাগে হ্যাঁ হ্যাঁ, বলার অর্থ সময়। জানলেই আপনারা ইজিলি বলতে পারবেন। আর অর্থ জানবেন একমাত্র কখন? যখন গ্রামার গুলা বুঝবেন, যখন ভোকাবুলারি আপনাদের আয়ত্তে থাকবে, তখন গিয়ে আপনারা অর্থ বুঝতে পারবেন। হ্যাঁ, ওই জিনিসটা আপনাদেরকে করতে হবে। ইনশাল্লাহ আপনাদেরকে ভোকাবুলারি কিছু পিডিএফ দেওয়া হবে, আর দিয়ে দিলে আপনারা ওগুলো পড়বেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে আমরা মোটামুটি আজকে যে কানেক্টর যে বিষয়টা, হ্যাঁ, একদম আমাদের A2 লেভেলের জন্য যেটা একদম মোর দ্যান এনাফ, এটা কানেক্টর যে বিষয়টা, কানেক্টর পজিশন নুল দেখেছি, কানেক্টর পজিশন আইনস দেখেছি। এই দুইটা থেকে মোটামুটি যে ধারণাটা নিয়েছি আমরা, ওটা দিয়ে আমরা A টু B1 পর্যন্ত ইনশাল্লাহ এই কানেক্টরগুলো ইউজ করে আমরা কথাবার্তা আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলো বলতে পারবো। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ এভাবেই প্রতিদিন একটা নতুন নতুন টপিক আমরা পড়বো, প্র্যাকটিস করব, পড়বো, প্র্যাকটিস করব। পাশাপাশি আমরা বই আছে, বই থেকে প্র্যাকটিস করব। বইয়ের প্র্যাকটিসের মাধ্যমে দেখা যাবে কিছু লেসন করলাম, কিছু হইরেন করলাম, আবার কিছু এক্সপ্রেশনের টপিক আসলে ওটা নিয়ে একটু এক্সপ্রেশন প্র্যাকটিস করলাম আমরা। তারপরে কিছু শ্রাইবেন বা ইমেইল যেটা লিখতে হয়, একটা এটুর ক্ষেত্রে যেমন একটা ইমেল, একটা SMS লেখা লাগে, এই দুইটা আমরা শিখবো, আস্তে আস্তে প্র্যাকটিস করব। তো অ্যাকচুয়ালি আমরা ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ কি প্র্যাকটিসগুলো যখন করব, আমরা ডেইলি ভোকাবুলারি শিখবো, তখন কি আমাদের কি ফারবেশন বা ইমপ্রুভটা কি অনেক
তাড়াতাড়ি হবে। আর তা না হলে দেখা যাবে A2 করতে অনেকে 5 মাস 6 মাসও নিয়ে নেয়, আবার অনেকে 2 মাস 3 মাসের মধ্যে A2 শেষ করে। তো A2 অ্যাকচুয়ালি এক্সাক্ট টাইম নাই, টাইমটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। অর্থাৎ আপনি দিনে কতটুকু পড়ছেন, আপনি কতটুকু এই ভাষাটাকে সময় দিচ্ছেন, ওটার উপর নির্ভর করে আপনার কখন শেষ হবে। ঠিক আছে? ওটার উপর নির্ভর করে আপনার কবে আপনি মানে কতদিনের মধ্যে আপনি শেষ করতে পারবেন এই ভাষাটা। ওটা নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর। ভাইয়া দ্রুত শেষ করার জন্য দিনে কয় ঘন্টা করে পড়তে হবে? ঘন্টা অ্যাকচুয়ালি সাপোজ আমি যদি বলি 10 ঘন্টা করে পড়লে আপনি 1 মাসে শেষ করতে পারবেন, বিষয়টা এমন না। ঘন্টাটা এমন না। সাপোজ কারো ক্ষেত্রে কেউ 2 ঘন্টা পড়ে যে পড়াটা আদায় করতে পারে, সাপোজ ওটা পড়তে আপনার 5 ঘন্টাও লাগতে পারে। তাই না? সময় কিন্তু সবার ক্ষেত্রে সেম না। হয়তো যেই টপিকটা আমি 5 মিনিটে বুঝতেছি, আরেকজন সেটা 10 মিনিটে বুঝতেছে। যেই টপিকটা আমি আধা ঘন্টা শেষ করছি, হয়তো আরেকজনের শেষ করতে 1 ঘন্টা লাগছে। তো সময় অ্যাকচুয়ালি বাধা না। মেইন জিনিসটা যেটা, সাপোজ একটা টপিক আপনি আজকে নিয়ে বসছেন, ওই টপিকটা শেষ করবেন, ওই টপিকটা বুঝে পড়ে প্র্যাকটিস করে শেষ করবেন। এটা হচ্ছে মেইন টার্গেট থাকবে আপনার। সময়টা না। হুম? ডোন্ট মানে টাইমের দিকে আপনি কখনো করবেন না, নজর দিবেন না। টাইমের দিকে কখনো আপনি কি নজর দিবেন না। সবসময় ভাইয়া আপনি ফোকাস মানে থাকবে আপনার। মানে প্রচুর টাইম দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, মানে টাইম তো অনেক প্র্যাকটিস অবশ্যই, করতে অবশ্যই হয় প্র্যাকটিস অবশ্যই। আর ডয়েচে। আপনারা যেহেতু ওখানে আছেন, আপনার জন্য সুবিধা হচ্ছে সবচেয়ে বেশি। ভাইয়া আর প্র্যাকটিস ছাড়া আমার মনে হয় না যে যখন সম্ভব আপনি শেখা। সাপোজ একটা সুপার মার্কেটে যাচ্ছেন, হ্যাঁ? আপনি একটা সুপার মার্কেটে গিয়ে কথা বলবেন। সাপোজ একটা জিনিস কিনতে যাচ্ছেন। সাপোজ আপনি একটা জিনিস কিনবেন। কিন্তু আপনি এমন ভান করবেন যেন আপনি অনেক কিছু কিনতে যাচ্ছেন। ওই ভানে আপনি ওনার সাথে 5-10 মিনিট কথা বলবেন। তা না হলে তো সময় দিবেন আপনাকে। তাই না? নরমালি আপনার জন্য কেউ বসে নাই। সাপোজ আপনার সাথে কথা বলার জন্য কেউ বসে থাকবে না। তো আপনি কি করবেন? সময়গুলোকে এমনভাবে ম্যানেজ করবেন। অর্থাৎ আপনার ক্যারেক্টারটাকে আপনি এমনভাবে প্লে করবেন, আপনার রোলটাকে এমনভাবে প্লে করবেন যাতে করে আরেকজন আপনার সাথে কথা বলতে বাধ্য হয়। সাপোজ আপনি একটা সুপার মার্কেটে আছেন, ওখানে যে কেনাকাটা করে ওখানে দায়িত্বে আছেন, হ্যাঁ? আমি গেলে বললাম, "আপু এটা কত? এটা কত? এটা কেমন হবে আমার জন্য? এটা কেমন হবে?" এই যে কথাবার্তাগুলো, এগুলো কি আপনি এক্সটেনশন করবেন, এগুলো প্রসারিত করবেন কথাবার্তাগুলো। অর্থাৎ যেখানে আপনি আগে ২ টা ওয়ার্ড বলতেন, সেই জায়গায় এখন ৪ টা ওয়ার্ড বলে তার সাথে কনভারসেশনটা একটু বাড়াবেন। ডয়েচদের সাথে যারা নেটিভ, হ্যাঁ? যারা ডয়েচে কথা বলে, ওদের সাথে বাড়াবেন। তখন দেখবেন একটা কনফিডেন্স পাবেন আপনি কথা বলার। একটা কনফিডেন্স আসবে অটোমেটিক। আপনার কথা বলতে এমন একটা কনফিডেন্স চলে আসবে, আপনি না চাইলেও আপনার ডয়েজ বের হবে। আমার এখন মাঝে মধ্যে টুকটাক হয়, যেমন কিছু ক্ষেত্রে, যেমন আপনাদেরকে আমি এক্সাক্টলি এই শব্দটা আমি অ্যাকচুয়ালি বলতে পারি না। এখন আমি ঘেনাও শব্দটা বের হয় মুখ দিয়ে শুধু। কারণ আমি এটা বলতে অভ্যস্ত। এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি বলতে অভ্যস্ত সবসময়। দেখবেন ক্লাসে শুনবেন আমার। আমি মানে ইংলিশ আগে যেমন আমরা ইংলিশে কিছু একটা ভালো করলে বলব, "ভেরি গুড।" আমি এখন ভেরি গুড আমার তেমন একটা বের হয় না। আমার জেয়ার গুডটা বের হয়। কারণ আমি ওটাতে অভ্যস্ত হয়ে গেছি। সো নিজেকে যেকোনো জিনিসের সাথে অভ্যস্ত করে নেন, হ্যাবিচুয়েট করে নেন। দেখবেন ওই জিনিসটা আপনার মানে না চাইতেও আপনার তখন মুখ দিয়ে বের হবে। ঠিক আছে? ইনশাল্লাহ আমরা তাহলে পরবর্তীতে কোনো একটা টপিক নিয়ে আমাদের আসোয়ের আরো একটা নতুন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সুতরাং সবাই বাসায় যারা এই ভিডিওগুলো দেখে পড়ার চেষ্টা করেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। এইসব ভিডিও দেখার পরও পাশাপাশি নিজের অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন। তা নাহলে আপনারা শিখতে পারবেন না। ইনশাল্লাহ আমরা তাহলে দেখা হবে আগামী কোনো একটা ক্লাসে। সো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।